Good evening. Good evening, all respected proud founding member. প্রত্যেককে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করব আজকের টেলিগ্রাম লাইভ স্ট্রিম। সর্বপ্রথম আজকে স্মরণ করব বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আজ 22শে শ্রাবণ, তার প্রয়াণ দিবস। ৮৩তম প্রয়াণ দিবসের তাকে স্মরণ করব আমরা প্রত্যেকেই। তাকে স্মরণ করে আমি তারই লেখা শেষের কবিতা থেকে দুটো লাইন শুরুতেই বলে তারপরে যাব আমাদের মূল পর্বে। শেষের কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দূরত্ব যদি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে গোটা পৃথিবীটাকে আপন বানিয়ে ফেলবো। কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবেই। ধন্যবাদ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাকে একটুখানি স্মরণ করে চলে যাব এবার আমাদের আরো একটি পাঠ, যে পাঠ আমাদের মিশন সাকসেস ফ্যামিলির ঐতিহ্য। 3টি ধর্মগ্রন্থ পাঠ, যেটা আমরা প্রতিদিন শুরুতে শুরু করে তারপরেই যাই অন্যান্য পাঠে। তাই সময় বেশি না নিয়ে আমি পৌঁছে যাব আজকের প্রথমেই গীতা থেকে পাঠ শোনার জন্য আমাদের রেসপেক্টেড অলোক কুমার সরকার স্যারের কাছে। তা প্লিজ ওয়েলকাম। হরে কৃষ্ণ, শুভ সন্ধ্যা। অনপ্যাসিভ বিজয়তে ওপি মিশন সাকসেস পরিবার কর্তৃক আয়োজিত আজকের লাইভ স্ট্রিমের মিশন সাকসেস পরিবারের উপস্থিত সকলকে জানাই আমার স্থান বিশেষে প্রণাম ও কৃতজ্ঞতা, ভালোবাসা। আজ এই শুভক্ষণে, শুভ দিনে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক, এই আশা করে আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে ওনাকে স্মরণ করে আজকে আমাদের এই সভায় আমি গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। সকলের আশীর্বাদ কামনা করি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। দর্শিতং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তমেব মাতাশ্চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। অচ্যুতং কেশবং রাম নারায়ণং কৃষ্ণ দামোদরম বাসুদেবম হরে শ্রীধরম গোপিকা বল্লভম জানকী নায়ক রামচন্দ্রম ভজে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। ওং নমো বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তাই নমো নমঃ। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবত নারায়ণম স্বয়ং ব্যাসেন গ্রথনাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অমৃতমনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম। শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসারমলনাশিনীম জ্ঞান ভক্তি মুক্তিদাত্রীম গীতা দেবী নমস্তুতে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ কৃষ্ণই হল পরমেশ্বর। তিনি অনাদি, সকলেরই আদি এবং সকল কারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতার আছে। সেই অবতারদেরও ঈশ্বর বা ভগবান বলা হয়, কিন্তু সমস্ত ঈশ্বরের ঈশ্বর বা পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। সমস্ত অবতারদের উৎস
বা অবতারই হচ্ছেন শ্রীকৃষ্ণ। নিত্য নাম, নিত্য রূপ, নিত্য গুণ ও নিত্য লীলা বিশিষ্ট শ্রীকৃষ্ণই সর্বোপরি বিরাজমান পরম তত্ত্ব। ঈশ্বর পরম পরমেশ্বর, তার নামই কৃষ্ণ। তিনি সবাইকে আকর্ষণ করেন, সর্বাকর্ষক। কৃষ্ণ নামটি তার প্রেমাকর্ষণ লক্ষণ, সমন্বিত নিত্য নাম। ঈশ্বর পরম কৃষ্ণ, অসংখ্য অবতার থাকলেও পরম ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, যার থেকে সমস্ত অবতার উৎপত্তি হয়েছেন। সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিৎ আনন্দময়, দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপী তার নিত্য রূপ। তার রূপটি চিরন্তন, ক্ষণিকের জন্য নয়। সৎ বা নিত্য রূপ কোনো জড় বা জাগতিক রূপ নয়, চিন্ময় রূপ, জ্ঞানময় রূপ, চিৎ বা জ্ঞানময়। তিনি কোনো বিমর্ষ বা দুঃখী রূপে প্রকাশিত নন। তিনি নিরানন্দময় নন, আনন্দময়, সচ্চিদ আনন্দ বিগ্রহ। আমরা যেমন চিৎকণা আত্মা, যেটি দেখা যায় না, আমরা যে স্থূল দেহটি ধারণ করেছি সেটি জড় এবং অনিত্য। আমাদের যে সূক্ষ্ম দেহ বা মন বুদ্ধি অহংকারযুক্ত দেহটি রয়েছে তা হলো হর্ষ, বিমর্ষ, দুঃখ সমন্বিত। আমাদের নাম, আমাদের দেহের রূপ আলাদা, কিন্তু কৃষ্ণের দেহ বা আত্মা এক, সর্বানন্দময়। যারা নির্বিশেষবাদী তারা বলে যে ভগবানের কোনো রূপ নেই, আকার নেই, তা ব্রহ্মজ্যোতি মাত্র। বলা হয় ব্রহ্মজ্যোতি হচ্ছে রূপময় শ্রীকৃষ্ণের অঙ্গ এবং প্রভা মাত্র। তাই অনাদি আদি, তিনি অনাদি, সকলের আদি। তিনি গোবিন্দ, কৃষ্ণ স্বয়ং রূপে অনাদি। যখন কিছুই ছিল না তখন তিনিই ছিলেন, যখন কিছুই থাকবে না তখন তিনিই থাকবেন। কৃষ্ণ অনাদি, তার থেকেই সব কিছু উৎপত্তি। অহং সর্বস্ব প্রভব, গীতাতে বলেছে যে অহম সর্বস্ব প্রভব। যখন কিছুই ছিল না তখন তিনি ছিলেন, তাই তিনি অনাদি। সব কিছুরই আদি আছে, অন্ত আছে, কিন্তু কৃষ্ণের আদি বা অন্ত নেই। তাই কৃষ্ণ অনাদি ও অনন্ত, কৃষ্ণ আদি রহিত অনাদি। ব্রহ্মজ্যোতি এবং ব্রহ্মাত্মা, যার থেকে উৎপত্তি, তিনি সবার আদি, স্বয়ং রূপে অনাদি, এবং তিনি ব্রহ্মজ্যোতি ও পরমাত্মার আদি। অনারাদি গোবিন্দ, তিনি গোবিন্দ। গো অর্থে জ্ঞান, ইন্দ্রিয়, গাভী, জগৎ বোঝায়, এবং বিন্দ অর্থে সমন্বিত আনন্দ, তুষ্টি সাধন ও পালন বোঝায়। তিনি সমস্ত জ্ঞান সমন্বিত, সর্ব ইন্দ্রিয়ের আনন্দ স্বরূপ। সুরভি আদি গাভীদের পালনকর্তা, জগতের পোষণকর্তা। তিনি লীলা লক্ষণ লক্ষিত। গোপতি, গোপপতি, গোপীপতি, গোবিন্দ আমাদের একাদশ ইন্দ্রিয়ের দ্বারা সেভ্য, অভিধেয়, অধিদেব গোবিন্দ। সর্বকারণ কারণম সমাপ্তম। সর্বে সুখিনঃ ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের সুখ বিধানের জন্য সকলের কল্যাণ হোক। ঈশ্বর সকলের মঙ্গল করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিরতি নিলাম। জয় গীতা। ওম যৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ্ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদয়স্যুনিঃস্থর। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে অসাধারণভাবে গীতা থেকে পাঠ করে শোনানোর জন্য। তারই সাথে সাথে আপনার দীর্ঘায়ু, আপনার সুস্থতা কামনা করে মিশন সাকসেস ফ্যামিলি। এভাবেই জুড়ে থাকবেন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ স্যার। এবারে যাব আমি রেসপেক্টেড তপতি পোলে ম্যামের কাছে বাইবেল থেকে পাঠ শোনার জন্য। আর তারই সাথে বলবো আমাদের কোরআন থেকে পাঠ করার জন্য যদি কেউ রেডি থাকেন অবশ্যই একটুখানি রেডি থাকুন। আমি তপতি পোলে ম্যামকে শুনেই ফিরবো আপনাদের কাছে। তো ততক্ষণের জন্য চলে যাই বাইবেল পাঠ থেকে তপতি পোলে ম্যাম। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। আজকের অভিমিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেকেই সুন্দর আয়োজিত আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে যত স্যার ম্যাম এখন উপস্থিত আছেন, অল রেসপেক্টেড ফাউন্ডার্স মেম্বার, প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের যে দিনটা রবীন্দ্রনাথ ঠাকুরের
প্রথম যে আহ্বান হলো, তাই ওনাকেও আমরা শ্রদ্ধা জানাই। আমাদের প্রত্যেকটা আমাদের যে কবিগুরু আছে তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই। আজকের এই সুন্দর দিন দিয়েছে, তাই আমরা ঈশ্বরের কাছেও আমরা আমাদের যা কিছু যাচ্ছা করি, ঈশ্বরের কাছে আমরা প্রে করি। তাই আমরা প্রত্যেকে চোখকে বন্ধ করি আর মাথাকে নত করি, কেন নত হওয়াটাই আমাদের ঈশ্বরের কাছে মূল আদর্শ। তাই সকলে আমরা মাথাকে নত করি। প্রেজ দ্য লর্ড ফাদার্স। থ্যাংক ইউ জিজাস প্রভু। আমি তোমাকে ধন্যবাদ করি, এই সুন্দর সময় প্রভু তুমি দিয়েছো, আমি তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ করি পিতা পরমেশ্বর। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড ফাদার্স। থ্যাংক ইউ জিজাস প্রভু। তুমি মহান, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তুমি রাজারও রাজা, প্রভুরও প্রভু। আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু। সকাল থেকে এখন পর্যন্ত প্রভু তুমি আমাদের সুন্দর রেখেছো, সুরক্ষা রেখেছো প্রভু, তোমাকে আমি ধন্যবাদ দিই। সমস্ত বাধা বিঘ্ন থেকে তুমি কাটিয়ে আবার আমাদেরকে একত্র মিলিত করেছো প্রভু। ওপি মিশন সাকসেস ফ্যামিলি আমাদের প্রত্যেককে আবার তুমি পরস্পর প্রেম ভালোবাসা দিয়ে আবার যোগ হতে সাহায্য করেছো পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই। আজকে উপস্থিত প্রত্যেক স্যার ম্যামকে আমি তোমার কুশের চরণ তলে রাখলাম প্রভু। প্রত্যেকে তুমি সুস্থ রেখো প্রভু, প্রত্যেকে জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি পূর্ণতা দাও প্রভু, আশীর্বাদ করো প্রভু। আজকে যে স্যার ম্যামেরা কথা বলবে পিতা, প্রত্যেকে তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো, আশীর্বাদ করো। যখন প্রভু যা কিছু বলুক প্রভু, সেই জ্ঞান দিয়ে তুমি অষ্টাদরে বাক্য দিয়ে পরিপূর্ণ করো প্রভু। প্রত্যেকে যেন হৃদয় অন্তর ছুঁয়ে যায় পিতা পরমেশ্বর, আমি তোমার চরণ তলে রাখলাম। হে আমার দয়াময় ঈশ্বর, তুমি দয়া করো। আজকে যে ম্যামকে দায়িত্ব দিয়েছো প্রভু, ওনাকে তুমি সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করো প্রভু। ওনাকে তুমি সুন্দরভাবে জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করবে। ওনার পরিবারের প্রত্যেকে তোমার চরণ তলে রাখলাম। আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেকটা পরিবারকে প্রভু আমি তোমার চরণ তলে রাখলাম। প্রত্যেকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো প্রভু, বিপদ আপদ থেকে রক্ষা করো প্রভু। তুমি রক্ষাকর্তা, জীবনদাতা, প্রাণদাতা, তুমি আমাদের জীবনের জ্যোতিষ প্রভু। আজকে যেই আমাদের জ্যোতিষ দিয়েছো প্রভু, সেই আলোর দ্বীপ তুমি যেই স্যারের মাধ্যম দিয়ে এসেছে প্রভু, তুমি সেই সন্তানকে আশীর্বাদ করো, আমাদের সিও স্যারকে পিতা পরমেশ্বর, ওনাকে তুমি সুস্থ রেখো আর দীর্ঘ আয়ু দিয়ে পরিপূর্ণ করো। ওনার প্রত্যেকটা শরীরের অঙ্গকে তুমি তোমার রক্তের বন্ধন দিয়ে ঘিরে রেখো পিতা, কোনো শয়তান না ছুঁতে পারে পিতা পরমেশ্বর, ওনাকে কোনো না হানি করতে পারে পিতা। তুমি সুস্থ আরোগ্যতা দিয়ে পূর্ণ করো, জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো প্রভু। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমার বিনতি প্রার্থনা আমি বিশ্বাস করি পিতা, তুমি শুনেছো পিতা আর তুমি গ্রহণ করেছো। আমাদের টেক টিমে যত কাজ করছে পিতা, স্যার মেমেদেরকে তুমি সুন্দর রেখো, সুস্থ রেখো প্রভু, ওনাদেরকে তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো প্রভু। তুমি প্রত্যেকের জীবনকে আমি তোমার চরণ তলে রাখলাম প্রভু। যারা উপস্থিত হতে পারে না পিতা, তাদেরকেও আমি তোমার চরণ তলে রাখলাম। তাদেরকে তুমি বিপদ আপদ থেকে রক্ষা করো পিতা পরমেশ্বর। আমাদের জন প্যাসিভকে তুমি আজকে তুমি নিয়ে এসেছো পিতা, আরো তুমি যেখানে বাধা আছে সেই বাধাকে তুমি কাটিয়ে তোলো পিতা, আশীর্বাদ করো। আমরা যেন প্রত্যেকে সুন্দরভাবে আমরা দেখতে পাই পিতা পরমেশ্বর, আর এই ওয়ার্ল্ডের প্রত্যেকে যেন জানতে পারে পিতা পরমেশ্বর, তোমার আশীর্বাদে তুমি পূর্ণ করো প্রভু। তোমার অনুগ্রহ হাত তুলে আশীর্বাদ করো, আমি তোমার হাতে রাখলাম। এই পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে তোমার চরণ তলে দিয়ে প্রার্থনা একমাত্র আমার ত্রাণকর্তা যীশু খ্রিস্টের পবিত্র আত্মার নামে চাইলাম, একমাত্র যিশুর নামে চাইলাম। তুমি শুনলে, স্বর্গরাজ্য থেকে কার্য করলে। আমিন, আমিন, আমিন। আজকে আমি যাকবের 1:5-6 পড়ব। বলছি, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক। তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচ্ছা করুক, কিছু সন্দেহ না করুক। কেননা যে সন্দেহ করে সে বায়ু তাড়িত, বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। আমিন। প্রভু বলছেন যে আমরা যা কিছুই
জ্ঞানের অভাব হোক আর আমাদের যা কিছু চাওয়ার হোক, প্রভু বলছে আমরা বিশ্বাসপূর্বক যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর সেই প্রার্থনার মধ্যে যেন আমাদের কোনো না একটুকুনি খুঁত থাকে। তাই প্রভু বলছেন যদি সেখানে আমাদের খুঁত থাকে, আমাদের কোনোদিন সেই প্রার্থনা সফল হবে না। তাই আমরা সকলে যখন চাই, ঈশ্বর কিন্তু আমাদেরকে অকাতরে দেয়, আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। আমরা মনে মনে ভাবি আমি করেছি, আমি করেছি। ঈশ্বর তখন একটু কষ্ট পায়, কেন আমি ওকে দিয়েছি, আমার নাম অনুগ্রহ দান করলো না। তাহলে যখন আমাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যেটা পাবো, আমরা সেইটাকে সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দেবো, যে ঈশ্বরকে স্মরণ করব, যে যেখান থেকেই ডাকি না কেন এক জায়গায় যাব। তাই ঈশ্বরকে আমরা সেটা বিশ্বাসপূর্বক ধন্যবাদ দিয়ে অন্তরের কাছ থেকে যদি ধন্যবাদ দিই, সেই ধন্যবাদটা ঈশ্বর আমাদের গ্রহণ করে, খুব আনন্দ পায়। আমাদের জন্য ঈশ্বর চোখের জল ফেলেন, কেন আমরা যদি কষ্টে থাকি। এই কষ্টটা একমাত্র ঈশ্বর বোঝেন। কারো যখন কষ্ট হয়, সেই কষ্টটা তখন ঈশ্বর বোঝেন, আর যার কষ্ট হয় তার মন বোঝে। তাই বলছেন ঈশ্বর, তোমার মনে বোঝে তোমার কষ্ট, আর তবে তুমি বিশ্বাস করে আমার কাছে যদি প্রার্থনা করো, তাহলে কোনো সন্দেহ না করো, তাহলে তোমাকে আমি সমস্ত কিছু অকাতরে দেবো। আর যদি আমি সন্দেহ করে প্রার্থনা করি, বায়ু যেমন ধুলের যখন একটা সমুদ্রের ঝড় ওঠে, সেইটা কি হয়, তরঙ্গের মতন উড়িয়ে নিয়ে চলে যায়, আমরা সেই জায়গার মতন পড়ে যাব। কিন্তু আমরা বিশ্বাস করে প্রার্থনা করলে আমরা সব কিছুই পাই। আর বিশ্বাস না করে যদি আমরা প্রার্থনা করতেই থাকি, আমরা কিছুই পাই না। কেন, সেটা বায়ুর মতন। আর বালি যেমন হয়, একটা ঝড় আসলে উড়ে চলে যায় ধূলিকণাগুলো, সেই রকম আমরাও উড়ে যাই। তাই প্রভু বলছেন, সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন না সে বোধ করুক, সে কেননা তার মনটা ছিল দ্বিমনা। তাই আপনারা আমরা সকলে স্থিরতা থাকবো। বলছে সে সব সময় কি হয়, প্রার্থনা করলেও প্রার্থনার মধ্যে আমার এই জায়গায় যেতে হবে, আমার ওই জায়গায় যেতে হবে, তার একটা অস্থিরতা থাকে। তাই প্রভু বলছেন যতটুকু 2 মিনিট যদি আমার কাছে তুমি প্রার্থনা করো, তুমি এক মনায় প্রার্থনা করো, তারপরে তোমার ফল তুমি পাবে অকাতরে। প্রভু আমাকে অনুগ্রহ হাত তুলে আশীর্বাদ করবে। তাই অনুগ্রহ হাতটা আমাদের দিয়েছেন অনপ্যাসিভ। অতএব আমরা এই অনপ্যাসিভে যে আছি, প্রত্যেকে আমরা সেই আশীর্বাদ নিয়ে আছি। আজকে সিও স্যার আমাদের জন্য অনেক কষ্ট করছে, ওনার কষ্টর দিকটা দেখে আমরা সেই প্রার্থনা করে যদি থাকি, অস্থিরতা না করি, তাহলে আমরা নিশ্চয়ই পাবো। তাই আমাদেরকে ঈশ্বর সেইটা দেবে। তাই ওনাকেও ধন্যবাদ দিই, আর আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ ম্যাম। ওভার টু ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব সুন্দরভাবে প্রতিদিনের মতো আজকেও গীতা থেকে পাঠ করে শোনালেন। এত প্রার্থনা, এত আকুল কাকতি মিনতি সত্যি কখনো ব্যর্থ হতে পারে না। আপনি যেভাবে পাঠ করার সময় সুন্দরভাবে ভগবানের কাছে যেভাবে বলেন, আমাদের যিশুর কাছে যে সকল প্রার্থনাগুলো রাখেন, সত্যি সেগুলো কখনোই বিফল হতে পারে না। আমাদের অনপ্যাসিভ একদিন সাকসেস হবেই হবে এবং প্রত্যেকের মুখে হাসি ফোটাবে। আপনার এই প্রার্থনার জোর আমরা নিশ্চয়ই সেদিন বুঝতে পারবো। অসংখ্য ধন্যবাদ ম্যাম, থাকুন আমাদের সাথে। এবারে আমি যাব, প্রস্তুত থাকতে বলেছিলাম, যিনি কোরআন থেকে পাঠ করতে চান অবশ্যই প্রস্তুত আছেন। প্লিজ মাইক্রোফোনটি অন করে চলে আসুন। কেউ যদি উপস্থিত না থাকে তা আমি পাঠ করতে পারি। ওকে, নিশ্চয়ই স্যার, আসুন, আপনার থেকেই শুনবো আজকে কোরআন পাঠ। ওয়েলকাম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি
রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরে। এটা হচ্ছে আমাদের শবে কদরের রাতে এক এক দিনের উপাসনায় হাজার দিনের উপাসনার সেই সব পাওয়া যায়। সেই ধর্মে সেই জন্যই এই দোয়াটি আমাদের উপর নাজিল হয়েছে সূরা কদর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, খুব সুন্দর করে কোরআন থেকে পাঠ করে শোনালেন এবং এটি কোন বিষয়ের দোয়া সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বলে গেলেন। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সাথে। এবারে যাব আমাদের মূল পর্বের আজকে সুন্দর একটি টপিক, যে টপিকটি আমি একবার বলে দিই। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেস বাই অন প্যাসিভ, ইউ মাস্ট রেসপেক্ট ইউর এন্টায়ার জার্নি। আপনি যদি অনপ্যাসিভ দ্বারা সফল হতে চান, তবে আপনাকে অবশ্যই আপনার পুরো যাত্রাকে সম্মান করতে হবে। এই দুর্দান্ত একটি টপিক আজকের দিনে রাখা হয়েছে, আমরা এই টপিক করে শুনবো। তো অবশ্যই নিশ্চয়ই আপনারা এই টপিকের উপরে খুব সুন্দর করে বলতে পারবেন, এটা আমার বিশ্বাস। সাকসেস এমন একটা জিনিস, সাকসেস কিন্তু পেতে গেলে অনেকগুলো পার্ট কিন্তু আমাদেরকে একটু একটু করে এগোতে হয়, আর যেটা এগোনো সেটাই হচ্ছে জার্নি। চলুন একটু বলি। যেমন একটা সাকসেস পেতে গেলে প্রথমেই থাকতে হবে আপনার একটা ভিশন, একটা নিশ্চয় মাইন্ডসেট থাকতে হবে। তারপরে একটা লক্ষ্যকে কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। এবার সেই লক্ষ্যটাকে আপনি কিভাবে অ্যাচিভ করবেন তার একটা কিন্তু সুন্দর প্ল্যান আপনার কাছে থাকতে হবে, এবং সেই প্ল্যানটাকে কিভাবে আপনি অ্যাকশনে পরিণত করবেন সেটাও কিন্তু দেখার। আর এই অ্যাকশন যদি ঠিক মতো হয় তবেই কিন্তু সাকসেস। এই যে একটা লম্বা প্রসেস, এই যে একটা জার্নি, এই জার্নিটাকে কিন্তু অবশ্যই সম্মান করতে হবে। আর এই সম্মানটা প্রত্যেকের নিজের নিজের জার্নি রয়েছে। তার সাথে সাথে আমি যদি একটু অনপ্যাসিভের দিকে চলে যাই, তাহলে কিন্তু দেখতে হবে 2018 সাল থেকে এখন পর্যন্ত যেভাবে অনপ্যাসিভ কিন্তু লাগাতার চেষ্টা করে চলেছে আমাদের প্রত্যেককে সাকসেস দেওয়ার, সেই জার্নিটা কিন্তু সত্যি কিছু কম নয়। 18 থেকে 24 যদি আমরা একটু একটু করে তার ফিরে দেখাটা দেখি, তাহলে কিন্তু বুঝতে পারবো কিভাবে তার ভিশন থেকে গোল থেকে প্ল্যান থেকে অ্যাকশনে পৌঁছেছে। আর এরপরেই তো আমাদের সেই মুভমেন্ট সাকসেস। তো সেই সাকসেস পেতে গেলে অবশ্যই এই জার্নিকে ভুলে গেলে চলবে না। এই জার্নিকে কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এবং সেটাকে সম্মান জানাতে হবে। তো চলুন একটু একটু করে এগিয়ে যাই আপনাদের মাঝে, কে কিভাবে সেটা সম্মান প্রদর্শন করছেন একটুখানি জেনে নিই, শুনে নিই, দেখে নিই। তার জন্য প্রথমেই আজকে রয়েছেন আমাদের মাঝে রেসপেক্টেড একজন স্যার, যিনি কিন্তু দারুণভাবে টপিকের উপরে বলে থাকেন। উনি আর কেউ নন, আমাদের প্রত্যেকের পছন্দের মিস্টার এশি বর্মন স্যার। ওয়েলকাম স্যার। Yes, thank you very much. Good evening, all respected Global founders. আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিজের নিজের জায়গাতে এক্সাইটেড রয়েছেন। অসাধারণভাবে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারটা শুরু হলো 3টি ধর্মগ্রন্থ দিয়ে। দারুণভাবে আমরা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে আজকের যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে প্রায় 80 জন, 78%। সবাইকে ওয়েলকাম, অভিনন্দন এবং শুভেচ্ছা, নমস্কার, আদাব, সালাম। আমরা প্রতিনিয়ত এভাবেই আমরা একটু একটু করে আলোচনা করি এবং সাথে আমাদের অনপ্যাসিভ সম্বন্ধে আমরা কিছু আপডেট, অনপ্যাসিভ সম্বন্ধে কিছু আলোচনা জানতে পারি, বুঝতে পারি আমরা কোথায় রয়েছি। আজকের টপিক অসাধারণ একটা টপিক। এই টপিকটা একটা মানে ইউনিক টাইপের। কি বলছে টপিকটা? আপনি যদি সাকসেস পেতে চান অনপ্যাসিভে, মিউট করে দিলাম। ওকে, তো আপনি যদি সাকসেস পেতে চান অনপ্যাসিভে, তাহলে আপনার এন্টায়ার জার্নিটাকে সম্মান করুন। এটা দারুণ একটা টপিক। আমরা জানি যে আজকের এই ডিজিটাল যুগে কোথা থেকে কোথায় এসে গেছে, টেকনোলজির যুগ।
ডিজিটাল যুগ মানে টেকনোলজির যুগ। 18-20-তে যে টেকনোলজি ছিল, যে সব ছিল, আজকে কিন্তু 2024-এ সেই জায়গা থেকে টেকনোলজি আরো অনেকটা উন্নত হয়েছে। ঠিক সেইভাবে যদি আমরা 15-20 বছর আগেকার কথা চিন্তা করি, কিচ্ছু ছিল না টেকনোলজির প্রযুক্তির পিও ছিল না, পও ছিল না, টিও ছিল না টেকনোলজি। তো আজকে সেই জায়গা থেকে দারুণ একটা জায়গায় আমরা আসছি। বাড়িতে থেকেই সবকিছু আমরা করতে পারছি, মার্কেটিং করতে পারছি, কিছু কেনাকাটি করতে পারছি, বিক্রিও করতে পারছেন আমাদের ব্যবসায়িক বন্ধুরা যারা অনলাইনে বিজনেস করেন। দারুণ একটা সিস্টেম টেকনোলজি। তো টেকনোলজি এমন একটা আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে আজকে। একজন বিখ্যাত ধর্মগ্রন্থ বলছিলেন কোনো এক সময় যে টেকনোলজিকে যদি কোনো মানুষ গ্রহণ করতে না পারে কোনো সমাজ, তাহলে অনেকটা পিছিয়ে পড়তে হবে ডেফিনেটলি। এটা কিন্তু যারা টেকনোলজি গ্রহণ করতে পারছে না তারা কিন্তু ডেফিনেটলি পিছনে পড়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আজকের অনপেসিভ অনপেসিভ টেকনোলজিক্যাল একটা কোম্পানি, আইটি কোম্পানি। সেই আইটি কোম্পানিতে কি আছে, আইটি কোম্পানিতে কি আছে এবং আমরা কেন আসলাম, কিভাবে আসলাম, একটা মিনিমাম ন্যূনতম একটা অর্থ দিয়ে আমরা এসেছি এবং সেখানে কিছু ডিজিটাল এবং ফিজিক্যাল প্রোডাক্ট রয়েছে। সেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম টেকনোলজি এআই, কাটিং এজ টেকনোলজি, রোবোটিক টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যমে আগামী দিনে গোটা পৃথিবীর মানুষ আসতে চলেছে। টেকনোলজি এমন একটা জিনিস, সেটাকে আপডেট করতে হয় ধীরে 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 ধীরে, সেটাকে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে অনেক কিছু আপডেট করতে হয়। আমরা আইটি সম্বন্ধে অত কিছু জানি না, কিন্তু এতটাই বুঝতে পারি যে টেকনোলজিকে আমরা গ্রহণ করব। আজকে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, কেউ ইনস্টাগ্রাম, কেউ ফেসবুক, কেউ হোয়াটসঅ্যাপ, কেউ আরো অনেক কিছু আছে, টুইটার, আরো অনেক কিছু আছে। তো এগুলো টেকনোলজি। কিছুদিন আগে চ্যাট জিপিটি কি হারে বাজারে মার্কেটিং করতে আসলো সেটা আমরা সবাই অবগত। তো সেই জায়গা থেকে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর পিছনে প্রত্যেকটা আইটি কোম্পানি কিন্তু দৌড়চ্ছে। কে এআই কে দিয়ে কাজে লাগিয়ে বিশ্ব বাজারে মার্কেট করে। আজকে যদি বাজারের অবস্থা দেখি, মার্কেটের অবস্থা দেখি, যাদের কাছে টেকনোলজি আছে, যাদের কাছে ডাটা আছে, তারাই কিন্তু সর্বেসর্বা এবং রাজা। সেই জায়গা থেকে অনপেসিভ কি করছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। আর সেই অনপেসিভের আমরা ফাউন্ডিং মেম্বার। অনপেসিভ কি বলছে, আমাদের সিইও, প্রিয় সিইও বলছে ক্যাশমোপারে স্যার, যে আপনি এখানে আসবেন, আপনি জিতে যাবেন। স্লোগানটা হচ্ছে ইন ইট টু উইন ইট। ইন মানে ইন করা, মানে কোম্পানিতে আসা, জিতে যাওয়া। কিভাবে? আমরা প্রোডাক্ট ব্যবহার করব, সাথে সাথে আমাদের আগামী দিনে সাধারণ মানুষ, কাস্টমার আসবে, তারা ইউজ করবে এবং কোম্পানি লাভবান হবে এবং আমরা। এবং সব থেকে ইউনিক ব্যাপার হচ্ছে অনপেসিভে এটাই, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস যেখানে আপনার মাধ্যমে কিন্তু আগামী দিনে কাস্টমার আসতে চলেছে। এই মুহূর্তে পৃথিবীর লোক সংখ্যা প্রায় 800 কোটির একটু বেশি, 800 কোটির একটু বেশি। সেখানে ইন্টারনেট ইউজারকারী মানুষ, মানে ইন্টারনেট ব্যবহার করে, প্রায় 550 কোটি। যদি 500 কোটি ধরি, ছেড়ে দিন না, আমি 500 কোটির জায়গায় আমি বাচ্চা কাচ্চা বুড়ো বাদ দিয়ে, বুড়ো বুড়ি বাদ দিয়ে আমি 200 কোটি ধরলাম। তাহলে 200 কোটি মানুষ যদি ইন্টারনেট ইউজারকারী আসতে পারে, তাহলে ভাবছেন কোথায় কোম্পানি যাবে। এবং সেই কোম্পানিকে একটাই নিয়ম আছে, ইউনিক পদ্ধতি, সেটা হচ্ছে প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারকে টাচ করে আসতে হবে, লিঙ্কে টাচ করে আসতে হবে। সেটা আপনি লিঙ্ক দিন বা এআই দিক, সেটা অটোমেটিক। আর সব থেকে আরো ব্যাপার হচ্ছে এখানে সিস্টেমটাই একটা অটোমেটিক প্রসেস। ইকোসিস্টেম, ইকোসিস্টেম, ইকোসিস্টেম মানেটা ভালো খোলা বাংলায় যদি বলতে পারি, আমরা যে মানুষগুলো আছি, হৃৎপিণ্ড যে আছে, হৃৎপিণ্ডের চারদিকে নাস কতগুলো আছে, মানে নাস, পেটের হাড়ি ঘুড়ি যেরকম আর কি, সেরকম, মানে দূর থেকে যেরকম দেখা যায় আর কি, ঠিক সেই রকম এটা ইকোসিস্টেম। একটার সাথে একটা, অনপেসিভের সাথে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাগালাগি, এটাই হচ্ছে ইকোসিস্টেম। একটা ইকোসিস্টেম খুললেই আপনি সবকিছু দেখতে পারবেন। মার্কেট প্লেস দেখতে পারবেন, বাজার যেখানে, বাজারে যেখানে এক, সব জায়গায় সব জিনিস, মাছের দোকান আলাদা, সবজির দোকান আলাদা, কাপড়ের দোকান আলাদা, ঠিক সেরকম মার্কেট প্লেসে গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। সেখানে অনেক কিছু আছে, ইউজার্স আছে, কতগুলো কি ইউজার কোথা থেকে আসছে,
এটা একটা ইকোসিস্টেমে আগামী দিনে প্রত্যেকটা মানুষ আসতে চলেছে যারা অনপেসিভে আসার ইচ্ছুক। এবং এখানে আসার ইচ্ছুক কেন? যারা যারা আসবে তাড়াতাড়ি এখানে রেভিনিউ জেনারেট করতে পারবে। কারণ এই যে কোম্পানিটা প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রিয় অ্যাশ মুখার্জি স্যার, তিনি একটা দীর্ঘ চেষ্টা করেছিলেন 2008 থেকে চিন্তা ভাবনা করে 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 সেই 2018-তে এই কোম্পানিটা প্রতিস্থাপন করেছেন 18। সেই জায়গা থেকে 18 থেকে আজকে 2024 একটা বিশাল লম্বা সময় লেগে গেছে আমাদের। সেই জায়গা থেকে কোম্পানি আরো অনেক কিছু আপগ্রেড হচ্ছে, আরো অনেক কিছু ডেভেলপ সেই জায়গা থেকে কোম্পানির যে সিস্টেম মিউট করে দিচ্ছি। ওকে, রূপা বিশ্বাস ম্যাম আনমিউট ছিলেন। ওকে, তো সেই জায়গা থেকে কোম্পানির যে কতগুলো সিস্টেম, যেখানে সিস্টেমটাকে ডেভেলপ করতে কোম্পানি নিজেই বলছে, কোম্পানির যে মেইন যে প্রধান আমাদের যে প্রিয় চেয়ারপারসন মিস্টার অ্যাশ মুখার্জি স্যার, তিনি বলছেন যে আমি এই সিস্টেমটাকে আমি থাকি বা না থাকি আমি করবই। এবং আমরা যে এখানে একটা সময় দিয়েছি, আজকের জায়গা থেকে উনি এই কথাগুলো বলছেন। মানুষ যতই এখানে কিছু ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আমরা এতদিন দেখলাম অন্যের হাতে ছিল, এতদিন থেকে সেই নৌকাটা এখনো মাঝ রাস্তাতেই ছিল, মাঝ নদীতেই ছিল, মাঝ সমুদ্রে। তুমি অন্যকে বারবার জিজ্ঞাসা করছেন কত কত দূর আর কত দূর আর, সেটাই বলছে এই তো পৌঁছে যাবো পৌঁছে যাবো। এবার সেই টাইরি নাইরি দেখার পরে সেই কান্ডারি কিন্তু এবার নিজেই হাতে নিয়েছে। সে বুঝতে পারছেন যে কিছু ঘটনা ঘটছে, এখানে চক্রান্ত চলছে, কেউ এখানে মানে চুরি করার চেষ্টা করছে, কেউ হাইলাইট করার চেষ্টা করছে নিজের বেনিফিটের জন্য। তো সেখানে আসলে করে স্যার বোঝার পরে এগুলো কিন্তু নিজের হাতে নিয়ে নেয়। সেই জায়গা থেকে একদম আমরা, উনি নিজেই বলছিলেন আমরা সুরক্ষিত এবং সবকিছুকে ঠিকঠাক করে আমরা সামনের দিকে সফলের দিকে যাচ্ছি। তো এরপরে আমরা পরবর্তীতে যখনই আমরা সিস্টেম দেখতে পারবো, কি সিস্টেম, ইকো সিস্টেম, আমাদের প্রোডাক্ট যখনই দেখতে পারবো, আমাদের যে ওয়েবসাইট, সেগুলো কিন্তু অসাধারণ লেভেলের আমরা হয়তো বা দেখতে পাচ্ছি এবং ডেফিনেটলি সেটা আমরা দেখতে চলেছি। হয়তো একটু সময়ের অপেক্ষা, উনি বলছিলেন যে একটু সময়ের অপেক্ষা, কারণ উনি এটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে সবকিছু ইন্টিগ্রেট করে কিন্তু আনতে চলেছেন। উনি সব থেকে বড় কথা বলছেন, গ্যারান্টি দিচ্ছেন আপনার সাকসেসের গ্যারান্টি, আমাদের সাকসেসের গ্যারান্টি। তো সেই জায়গা থেকে আমরা সাকসেস যেখানে পাবো সেখানে আমরা পজিটিভ মাইন্ড নিয়ে থাকবো না কেন, সম্মান করবো না কেন, আমরা রেসপেক্ট করবো না কেন, সম্মান করার সাথে সাথে আমরা কিন্তু সেটা বিশ্বাসের সাথে আমরা সম্মান করব, রেসপেক্ট করব। তো সেই জায়গাটা কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে চলেছি। কারণ অ্যাশ মুখার্জি স্যারের যে কথাগুলো, আপনারা সেই 2018 থেকে উনি যে কথাগুলো বলেন, ডু অর ডাই, আমি আপনার জীবন চেঞ্জ করব, আমি আপনার পৃথিবী চেঞ্জ করব, গোটা পৃথিবীকে চেঞ্জ করব। আমরা সবাই মিলে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার, যে কোনো কাজে যদি লক্ষ্য সঠিক থাকে, আপনি যতই বিপদে পড়ুন না কেন, আপনি যতই হোঁচট খান না কেন, যতই ফেল হন না কেন, আপনার সঠিক থাকবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের সাকসেসে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না। কারণ একদিন মাইকেল উইলিয়াম স্যার বলছিলেন, আমরা যখন কোনো কিছু কাজ করি লক্ষ্যকে সামনে রেখে, যদি কাজটা না হয়, বিফল হয়, তাহলে আমরা শিখতে পারি। ডেফিনেটলি আমরা সবাই জানি সেটা আমাদের চলমান জীবনেও সেটাই হচ্ছে। আমরা যখন কোনো কিছু কাজে হাত দেই লক্ষ্যটা ঠিক রেখে, যদি ফেল হই না, আমরা বুঝতে পারি, আমরা যদি রিসার্চ করি যে কাজটা হলো না কেন, তখন কিন্তু ওর ভুল ভ্রান্তিগুলো আমরা বুঝতে পারি যে আমাদের ভুল হয়েছিল। তখন সেখান থেকে সেই ভুলটা থেকে কিন্তু শিখতে পারি। আজকে আসলে করে স্যার অন্তর্জিত তৈরি করতে যেসব 2018 থেকে 24 পর্যন্ত 23 পর্যন্ত যেসব কতগুলো ভুল হয়েছিল, সেগুলো কিন্তু উনি সামনে এসে বলেছেন। এবং পৃথিবীর অন্যতম একজন সিইও একটা আইটি কোম্পানির সামনে এসে কোনো সিইও কিন্তু এরকম কথা বলেনি, আজ পর্যন্ত আমি দেখিনি কাউকে। তো সেই জায়গা থেকে অন্তর্শীলের সিইও আমাদের প্রিয় অ্যাসমুকুরেদা, ওনার মিশন আর ভিশনকে সামনে রেখে উনি যতগুলোই যা কিছুই ঘটছে সবকিছু এসে কিন্তু প্রত্যেক সপ্তাহে 10 দিনে 15 দিনে এসে কিন্তু আমাদের সামনে এসে
ব্যক্ত করেন। ভাবছেন লোকটা কতটা সততা। ওনার যখন কথাগুলো বলেন, আপনারা যদি দেখেন ওনার চোখ মুখ বলার ভঙ্গিমা, আমরা হয়তো অনেকেই ইংরেজি বুঝি না, কিন্তু ওনার বলা ভাবভঙ্গিমা দেখলে আমরা বুঝতে পারি লোকটা কতটা সৎ। এই সতের মাধ্যমে একটা কথা মনে পড়লো, উনি একদিন বলছিলেন, লাস্ট 360-তে বলছিলেন, আমি কাজ করে যাব সততার মাধ্যমে, এবং আগামী দিনে এই সততা আমার থাকবে এখানে। এই কথাটা কিন্তু ফার্স্ট টাইম বলছিলেন গত 360-তে, আপনারা হয়তো ফলো করে থাকবেন। ওনার সততার লক্ষ্যটা পেয়ে গেলাম, কনফিডেন্ট কতটা, সেই লোকটার ডিটারমিনেশন। ডিটারমিনেশন যে কি, ওটা বাংলা মানে দৃঢ় প্রতিজ্ঞা। ওনার দৃঢ় প্রতিজ্ঞা কতটা সেটা আমরা বুঝতে পারি। লাস্ট ওয়েবিনারে আমরা হিরোজ ওয়েবিনারে ওনার কনফিডেন্টটা আমরা দেখলাম, কতটা কনফিডেন্ট। কেন এই কনফিডেন্ট জানেন? উনি 2008-এ যখন স্বপ্ন মানে মনে মনে ভাবলেন যে একটা কিছু করব পৃথিবীর হিউম্যানিটির জন্য, তার আগে যেখানে উনি কাজ করেছিলেন 20 থেকে 25 বছর সেখানে সার্ভিস করছিলেন। সেখানে কিন্তু উনি সফটওয়্যার তৈরি করতেন এবং মার্কেটিং দেখতেন। এগুলো কিন্তু তার সফটওয়্যার তৈরি করা জল ভাত, আমরা বলি না বাঁয়ে হাতের খেল, তো ঠিক সেরকম। উনি জানেন কিভাবে কি করতে হয়, সফটওয়্যার কি করে তৈরি করতে, সেটাকে কিভাবে ইন্টারনেটে ছাড়তে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়। এক এক দিনে কতগুলো মেল করেছিলেন আমরা সবাই জানি, আমরা এখানে আলোচনা করেছিলাম। তো সেই জায়গা থেকে ওনার যে কনফিডেন্ট, একটা বিশাল লেভেলের কনফিডেন্ট, সেই কনফিডেন্টের মাধ্যমে উনি বলছেন, আমাকে বা আমার এই সিস্টেমকে যে যতই চেষ্টা করুক না কেন কিচ্ছুটি করতে পারবে না, আমার আঙুলটাও বাঁকা করতে পারবে না। এই কথা যদি ভালো বাংলায় বলতে পারি, আমার আঙুলও বাঁকা করতে পারবে না, আমার চুলও বাঁকাতে পারবে না, এই কথাগুলো বলছিল। তো ওনার কনফিডেন্টের সাথে আমরা যেখানে আছি, ডেফিনেটলি আমরা সাকসেস হতে চলেছি। আমরা সেই জার্নিটাকে আমরা যবেই নিই না কেন ফাউন্ডারশিপ, আজকে আমাদের কারো 3 বছর, কারো 4 বছর, কারো 5 বছর, বা কারো 2 বছর হয়েছে, আমরা সেই জার্নিটাকে রেসপেক্ট করব, সম্মানের সাথে, বিশ্বাসের সাথে। বিশ্বাসটা এতটাই গভীর থাকা উচিত যে যেখানে আমাদের আগামী দিনের আমাদের পরিবার এবং ভবিষ্যতের আমাদের প্রজন্মকে সুরক্ষিত থাকতে সহায়তা করব। যেখান থেকে আমরা সবকিছু পাবো, আমাদের চাওয়া পাওয়া, আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা, বিদেশ ঘোরা, ঘরের থেকে সবকিছু করা। এটা কিন্তু সেই কোম্পানি নয় যে আপনি ঘরে দোকান দেবেন, তেল নুন সাবান চাল ডাল আটা বিক্রি করবেন, না, সেটা নয়। আপনি মোবাইলটা চালাবেন বা ল্যাপটপ চালাবেন, সেখান থেকে আপনি কিছু না করলেও কোনো অসুবিধা নেই, কারণ কোম্পানির স্লোগানটা আপনাকে জানতে হবে, ইউনিট টু ইউনিট। আপনি এখানে এসে গেছেন, জিতে গেছেন। ওই একটাই সিস্টেম, পৃথিবীর মানুষ এখানে আসবে, আপনাকে টাচ করেই আসবে। সিস্টেমটাই ইউনিক সিস্টেম, যেখানে যে সিস্টেমে পৃথিবীর শ্রেষ্ঠতম টেকনোলজি এবং বিশাল বিশাল অভিজ্ঞ টেক টিম, আইটি বিশেষজ্ঞ আছে। আমরা হয়তো জানি না কারা কারা ওখানে আছে, কত বিশাল বড় বড় আইটি বিশেষজ্ঞ। তাদের এক্সপেরিয়েন্স শুনলে আমাদের পায়ের জমি খসে যাবে। 20 বছর, 25 বছর, 30 বছর তারা কাজ করেছে আইটি সম্বন্ধে, এআই সম্বন্ধে আলোচনা করেছে, এআই সম্বন্ধে রিসার্চ করেছে। সেই সব অভিজ্ঞ লোকরা এখানে কাজ করছে। আর যেখানে আমাদের সব থেকে বিশাল বিশারদ হচ্ছে আমাদের কান্ডারি, আমাদের ক্যাপ্টেন, প্রিয় সিইও এস মুখার্জি। তো সেখানে আমরা সাকসেসের জন্য আমরা কেন বিশ্বাস করব না, কেন রেসপেক্ট করব না? ডেফিনেটলি আমরা সেই জায়গায় আছি। আমরা বিশ্বাসের সাথে আমরা সম্মান করব আমাদের জার্নিটাকে। যেখানে একটু সময়ের অপেক্ষা আমাদের, হয়তোবা আজকে আমরা বক বক করছি, প্রতিনিয়ত মিটিং আসছি, একটা রেভিনিউ তো আমরা পাইনি। তো যখন পাবো হয়তো একটা বিশাল বড় কিছু আমরা জায়গা পেতে চলেছি। এটা হয়তো আপনার শুনলে তো আপনি হয়তো বলবেন খালি ডায়লগ মারে প্রতিদিন। না বন্ধু, একটা আইটি কোম্পানিতে থাকা মানে বিশাল। আমাদের তো বাপ 14 পুরুষে এসব আমরা চান্স পাইনি, তো সেই জায়গাতে আইটি সম্বন্ধে আমাদের জ্ঞান নেই। আপনি ভাবুন, আজকে ফেসবুকের মালিক
মাইক্রোসফটের মালিক সেই ইলন মাস্ককে চিন্তা করুন, তারা কি কোনো করছে হিউম্যানিটির জন্য? কোনো মানুষকে দান করছে? কোনো মানুষকে সহায়তা করছে? না। সেই জায়গা থেকে অনপ্যাসিভ গোটা পৃথিবীর মানুষের চিন্তা ভাবনা করে আসছে, মানব জাতির কল্যাণের জন্য আসছে, আমাদের কল্যাণের জন্য। আমরা ভালোভাবে সুরক্ষিত থাকবো, ভালোভাবে থাকবো, এবং আমরা আমাদের লক্ষ্য একটাই থাকবে, আমরা আমাদের সমাজকে আপলিফ্ট করব। আমাদের সমাজে যেসব কম আছে সেসবকে আমরা যাতে দেখতে পারি, সহায়তার জন্য হাত দিতে পারি। তো এটাই হচ্ছে মেইন কথা। সুতরাং আমরা আমাদের সফলের খুব নিকটে এসে গেছি। আজকে 360 আছে, দেখি আসলে পরে তারা আসতে পারেন। আসলে ভালো, না আসলে কোনো ব্যাপার না, আমরা বুঝবো উনি ব্যস্ত আছেন, কারণ উনি মাত্র 2-3 ঘন্টা ঘুমন। 2-3 ঘন্টা ঘুমন, ভাবেন। আপনি হয়তো ভাববেন যে এই ঘুমন 2-3 ঘন্টা কি করে হয়, 7-8-10 ঘন্টা তো ঘুমোতে লাগে না। আপনি আপনার শরীরের চাহিদা অনুসারে আপনি ঘুমটাকে লিমিট করতে পারেন। যদি কেউ বলে আমার 10 ঘন্টা 12 ঘন্টা ঘুম চাই, না, ভুল কথা। আপনি আপনার শরীরের চাহিদা অনুসারে আপনার ঘুমটা প্রয়োজন। আমার যেমন 5 থেকে 6 ঘন্টা ঘুম আমার যথেষ্ট, ঠিক সেরকম আপনার শরীরে কতটা ঘুম হবে সেটা আপনি জানেন, এটা কিন্তু নয়। তা ওনার এই মুহূর্তে হয়তো 2-3 ঘন্টা ঘুমাচ্ছেন, উনি বলছিলেন একটা ওয়েবিনারে কিছুদিন আগে, এবং প্রতিদিন আমি নরকে যাই, আই এম গোয়িং টু হেল। কাদের জন্য? আমাদের জন্য। আমরা 14 লক্ষ সৈনিক, ফাউন্ডিং মেম্বার, আগে সাকসেস করাবে উনি। উনি খুব তাড়াতাড়ি চাইছেন আমরা যাতে সাকসেসের জায়গাটা পাই, উনি চাইছেন তাড়াতাড়ি। কারণ উনি সবসময় বলেন, আমি কোম্পানিতে ধনী করতে আসিনি, রিচ করতে আসিনি, আই ওয়ান্ট টু সাকসেস আওয়ার ফাউন্ডিং মেম্বার। আমরা ফাউন্ডিং মেম্বাররা সাকসেসের জায়গা দেখবো, তারপর আমরা কিন্তু সমাজের দিকে হাত বাড়াবো। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। কোম্পানির মিশন আর ভিশনে কি ভুলে গেলে চলবে না। আমরা যত বড়ই জায়গা পাই না কেন, আমাদের ভুলে গেলে চলবে না। তো দারুণ একটা সিস্টেমে রয়েছি। এখন শুধু একটা কথাই বলবো, এখন একটু সময়ের অপেক্ষা, সময়টার দিকে আমরা তাকিয়ে থাকি, সময় আমরা কোম্পানিকে দিই। তো অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে হ্যান্ড ওভার করছি আমাদের গ্রেট প্রেজেন্টার সুমকি দাস ম্যামকে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ জানাবো মিতাই। আমরা আজকে প্রত্যেকেই জানি 360 রয়েছে, আমাদের রয়েছে। তো শোনা যাচ্ছে আমাকে স্যার? হ্যাঁ, নেটটা একটু হ্যালো, আপ ডাউন করছে, এবার শোনা যাচ্ছে। আপ ডাউন করছেন। করুন, এবার শোনা আপ যাচ্ছে। ডাউন করছে, আমিও বুঝতে পারলাম, মিউটও হয়ে গেছিল। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে আপনি টপিকে শোনা যাচ্ছে স্যার? বারবার মিউট হয়ে যাচ্ছি, জানি না কিভাবে। অসংখ্য আপনি এক ধন্যবাদ কাজ করুন, স্যার। এবার ঠিক আছে। ওকে, তো যেটা বলছিলাম যে 360 জন্য আমাদেরকে প্রত্যেককেই প্রস্তুত থাকতে হবে। মিটিং আজকে দীর্ঘায়িত করব না, আমরা কিছুক্ষণের মধ্যেই 8টার মধ্যেই মিটিংটা শেষ করার চেষ্টায় থাকবো। তাই যাকেই শুনবো একটু সময়ের দিকে খেয়াল রেখে আজকে শুনবো, কারণ আমাদেরকে অবশ্যই আমাদের নেট, আমাদের ফোন, সমস্ত কিছু রেডি রাখতে হবে 360 জন্য। অসংখ্য ধন্যবাদ জানালাম স্যার। এবারে চলে যাচ্ছি আমাদের রেসপেক্টেড আরো একজন ম্যামের কাছে, প্রীতি এসকে গায়েন ম্যামের কাছে। ম্যাম প্লিজ, ওয়েলকাম। নমস্কার। টপিকের উপরে আপনাকে একটু শুনি। ম্যাম নমস্কার। নমস্কার ম্যাম, অনেকদিন পরে আপনার কণ্ঠস্বর শুনে খুব ভালো লাগছে। তো আশা করছি ভালো আছেন ম্যাম। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন ওয়েবিনারে উপস্থিত সমস্ত সম্মানিত প্রাউড ফাউন্ডার মেম্বার, এই মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার রেসপেক্টেড সজল কুমার সিংহ রয় স্যার, আমাদের মেন্টর আরেকজন রেসপেক্টেড মিস্টার এসি বর্মন স্যার,
এবং আপনি সঞ্চালিকা, আজকে আপনার অনেক দিন পরে আপনার সঞ্চালনার দায়িত্বে পেয়ে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। তো সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং সালাম জানাই। তো আজকে যে টপিকস, সেই টপিকসটি হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট সাকসেস বাই অন প্যাসিভ, ইউ মাস্ট রেসপেক্ট দ্য এন্টায়ার জার্নি। যদি আমি সাকসেস, মানে সাকসেস অনপ্যাসিভের দ্বারা যদি সাকসেস পেতে চাই, তাহলে কিন্তু এই যে অনপ্যাসিভের যে জার্নি, সেই জার্নিটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে, সম্মান জানাতে হবে। তো এটা অত্যন্ত বাস্তব কথা, অত্যন্ত সত্য কথা, চরম সত্য কথা, যে আমরা প্রত্যেকেই যে প্ল্যাটফর্মে আছি, অনপ্যাসিভের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা সত্যের প্ল্যাটফর্ম, নিষ্ঠার প্ল্যাটফর্ম, বা ভালোবাসার প্ল্যাটফর্ম, সহানুভূতির প্ল্যাটফর্ম, সেবার প্ল্যাটফর্ম। অতএব এইরকমই একটা প্ল্যাটফর্মকে আমরা কিন্তু আমাদের রেসপেক্ট জানানো উচিত। একজন আদর্শ মানুষ হিসেবে যা, সেই আদর্শ মানুষের যা যা গুণ বা যা যা কোয়ালিটি থাকা দরকার, আমাদের কিন্তু সেই সমস্ত গুণগুলোকে ধারণ করতে হবে। যদি আমরা ধারণ করে থাকি বা আমাদের মধ্যে সেই গুণগুলো থাকে, তাহলে ডেফিনেট আমরা এইরকম একটি প্ল্যাটফর্মকে আমরা কিন্তু রেসপেক্ট জানাবো প্রত্যেকটা মুহূর্তে। কারণ এই প্ল্যাটফর্ম মানুষের জন্য সৃষ্টি হয়েছে, দরিদ্র, দুস্থ, পীড়িত, সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে। আর আমরা এসেছি এই প্ল্যাটফর্মে শুধুমাত্র আমাদের জন্য নয়, এই মানুষের জন্য। আমাদের সিওএস স্যার, মানবতার কাণ্ডারি স্যার, তিনি আমাদেরকে সঙ্গে নিয়েছেন। মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে আমরা সুযোগ পেয়েছি 850 কোটি মানুষের মধ্যে আমরা 14 লাখ প্লাস ফাউন্ডার। তাই আমরা ভাগ্যবান, আমরা মূল্যবান। তাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অনপ্যাসিভ যে প্ল্যাটফর্ম, আমাদের যে সিওএস স্যার, আমরা কিন্তু অবশ্যই আমাদের দিক থেকে আমরা সব সময় এই প্ল্যাটফর্মটিকে রেসপেক্ট জানাবো। আজকে অনপ্যাসিভের যে জার্নি, 2018 সাল থেকে আজকে 2024 সাল, 2018 সাল থেকে চড়াই উতরাই, কাঁটা, বুকে কাঁটা বিঁধেছে, ব্রেনে, অন্তরে কাঁটা বিঁধেছে, পায়ে কাঁটা বিঁধেছে, কিন্তু সমস্ত কাঁটাকে টেনে টেনে বার করে রক্তাক্ত অবস্থায় যদি মনে করি, তো এইরকম অবস্থায় আজকে কিন্তু অনপ্যাসিভ গুটি গুটি পায়ে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে আর কোনো চিন্তার ব্যাপার নেই, আর কোনো ভাবার ব্যাপার নেই, আর কোনো নেগেটিভিটির জায়গা নেই। কারণ অনপ্যাসিভ যেভাবে নিজের শক্তি নিয়ে, ঝড় যেমন আসার আগে পূর্বাভাস দিয়ে দেয় যে সাগর থেকে এই রকম শক্তি নিয়ে উৎপন্ন হয়ে ল্যান্ড করবে অমুক জায়গায়, তো আমাদের অনপ্যাসিভ কিন্তু অনপ্যাসিভ আসছে ঠিক সেইভাবে শক্তি সঞ্চয় করে, যে শক্তি নিয়ে পৃথিবীকে একেবারে তোলপাড় করে দেবে ভালোবাসার বন্ধনে, তোলপাড় করে দেবে সহানুভূতির বন্ধনে, তোলপাড় করে দেবে স্নেহের বন্ধনে, সেবার মাধ্যম দিয়ে। এইভাবেই পৃথিবীকে তোলপাড় করে দেবে আলোর মাধ্যম দিয়ে। তো তাই বলবো যে আমরা যারা অনপ্যাসিভে এসেছি, আমরা যারা অনপ্যাসিভকে ভালোবেসেছি, যারা আমরা অনপ্যাসিভকে হৃদয়ে ধারণ করেছি, আমরা কিন্তু অবশ্যই যদি আমরা সাকসেস পেতে চাই, তাহলে আমাদের এই প্ল্যাটফর্ম, এই জার্নিটাকে আমাদের রেসপেক্ট জানাতে হবে। এই জার্নিটা খুব সুন্দর জার্নি। এত কঠিন কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করার পরে যখন একেবারে একটা মসৃণ জায়গায় এসে গেছে, তখন তো আর পায়ে ব্যথার কথা নয়,
মনে ব্যথার কথা নয়, চোখে কাঁটা দেখার কথা নয়। এইরকম একটা মসৃণ জায়গায়, একটা স্মুথ জায়গায়, একটা সুন্দর জায়গায় যখন চলে এসেছে, তখন আমাদের এই জার্নিটা আমরা মনে করব যে একটা এক্সট্রিম জয়ফুল জার্নি। এই জয়ফুল জার্নিটাকে আমাদের রেসপেক্ট জানাতে হবে। আমাদের সময় এসে গেছে। আজকেও আমাদের সুয়াস স্যার আমাদের সামনে আসতে চলেছেন। আমরা মনে করি যে তিনি হয়তো তিনি আসছেন, বারে বারে আসছেন, যাতে আমরা যেন আমাদের জায়গায় স্থির থাকতে পারি, আমরা যেন আমাদের জায়গায় স্ট্যান্ড থাকতে পারি, আমরা যেন বিচলিত হয়ে না পড়ি। কারণ আমরা যদি এই যে যা কিছু হচ্ছে আমাদের জন্য হচ্ছে, পৃথিবীর মানুষের জন্য, তিনি আমাদের ছেড়ে যাবেন না। আমরা তাকে কেন ছেড়ে যাব? তাই বলি এই জার্নিকে আমরা সব সময়ের জন্য রেসপেক্ট জানাবো, কারণ এটা একটা রেসপেক্টের জায়গা। এই রেসপেক্ট যদি আমরা দিতে পারি, তাহলে আগামী জীবন, আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম এর যে সুফল ভোগ করবে, সেটা ভাবার অবকাশ নেই। ভাবতে গেলে সারা রাত্রি কেটে যাবে, ভাবার শেষ হবে না যে আমরা কি পেতে চলেছি। এইটুকুই বলবো। তাই আমি বলবো যে আমরা প্রত্যেকেই অনপ্যাসিভকে ভালোবেসেছি, অনপ্যাসিভের পথে আছি, এই প্ল্যাটফর্মকে নিজেকে টিকিয়ে রেখেছি, আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা সেইভাবে থাকবো এবং রেসপেক্টের সঙ্গে আমাদের সুয়াস স্যারকে, সমস্ত টেক টিমকে, এই প্ল্যাটফর্মটিকে আমরা গ্রহণ করে হৃদয়ে ধারণ করে রাখবো জীবনের শেষ দিন পর্যন্ত। ওভার টু রেসপেক্টেড সঞ্চালিকা ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর। একেবারে টপিকের উপরে সুন্দর একটি ছোট্ট আলোচনা কিন্তু রেখে গেলেন প্রীতি এসকে গায়ন ম্যাম। ম্যামকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুর্দান্ত কিছু কথা উনি কিন্তু বলছিলেন যে অনপ্যাসিভ যখন আসবে তখন কিন্তু ভালোবাসার বন্ধনে, স্নেহের বন্ধনে বাঁধতে আসবে আমাদের। একেবারেই তাই। আমরা জানি অনপ্যাসিভের আর এক নাম কিন্তু মানবতা, যে মানবতার জন্যই কিন্তু এই অনপ্যাসিভের জন্ম। ম্যামের সুন্দর বক্তৃতার মধ্যে কিন্তু সেটা বারংবার প্রকাশ পেয়েছে। ম্যামকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবারে যাব আমাদের রেসপেক্টেড আরো একজন স্যার, শুভ্রেন্দু সরকার স্যারের কাছে। স্যারের থেকে শুনবো একটুখানি টপিকের উপরে, তারপরে আবারও ফিরবো আপনাদের মাঝে। ওয়েলকাম করছি শুভ্রেন্দু সরকার স্যারকে। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকে সান্ধ্যকালীন ওয়েবিনারে আমাদের মেন্টর, ফিলোজফার, গাইড কাম ফ্রেন্ডস সজল স্যার এবং উপস্থিত এখানে ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড পার্ট অফ অনপ্যাসিভিয়ান হিসেবে যারা আছেন প্রত্যেককে মাইসেলফ শুভ্রেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। সময় অল্প, এই জন্য একটু ফাস্ট বলছি। আজকে টপিক, ইফ ইউ ওয়ান্ট সাকসেস বাই অনপ্যাসিভ ইউ মাস্ট রেসপেক্ট দ্য এন্টায়ার জার্নি। যদি আপনি অনপ্যাসিভ দ্বারা সাফল্য চান, আপনার অবশ্যই পুরো যাত্রাকে সম্মান করতে হবে, এই জার্নিটাকে সম্মান করতে হবে। এসি বর্মন স্যার থেকে শুরু করে আমাদের প্রীতি এসকে গায়ন ম্যাম খুব সুন্দর, দুজনাই দারুণভাবে তাদের জায়গা থেকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, একদম সাজানো ডালি নিয়ে এসছেন যে অনপ্যাসিভ কি, কোথায় কি, মিস্টার অ্যাশ, সমস্ত কিছু। তো আমি সেখানে রিপিটে যাব না, আমি আমার যে দু চারটে অ্যাড অন করে আমি শেষ করব। আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে সমস্ত মিশন, ভিশন, কোনো পার্সোনালিটি, কোনো ব্যক্তিত্ব যারা সফলতা পেয়েছেন, বর্তমানে পাচ্ছেন, আগামী দিনেও পাবেন, তাদের একটা ইডিওলজি, দর্শন তাদের ঠিক থাকে, তাই তারা সেখানে পৌঁছান। যেটাকে আধ্যাত্মিক সায়েন্স এইভাবে নিয়ে এসে আর্ট অফ লাইফ অ্যান্ড আর্ট অফ লিভিং। আর্ট অফ লাইফ জীবনের লক্ষ্য, আর্ট অফ লিভিং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কৌশল, প্রকৌশল, বিভিন্ন রকম কলা, অর্থাৎ আমাকে কৌশলে সেখানে যেতে হবে, কারণ আমার টার্গেট হচ্ছে ওইটা। এই হচ্ছে আমাদের জীবনযাত্রার মূল মানে থিওরি, আর্ট অফ লাইফ অ্যান্ড আর্ট অফ লিভিং। এটাকে যে যেভাবে নিন না কেন, কিন্তু মূল বিষয়টা এটা। অনপ্যাসিভ ডে ওয়ান থেকে তার মিশন ভিশন ঠিক ছিল বলেই আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। তার কারণ 2018 সালে অনেক কোম্পানি লঞ্চ করেছে অনপ্যাসিভের সঙ্গে, কিন্তু তারা আজকে নেই, হারিয়ে গেছে। আমরা জানি যে এআই, ভালো এআই, খারাপ এআই দুটোই রয়েছে। সবকিছু মানুষের মধ্যে ভালো মন্দ যেমন আছে, তেমনি তার ব্যবহারিক প্রয়োগের মধ্যেও দুটোই রয়েছে। আসলে এআই তো কোনো মানুষ নয়, এটা একটা বিজ্ঞানের দান, ঈশ্বর সৃষ্ট।
তিনি এই আজকের এই আধুনিক পৃথিবীতে নিয়ে এসেছেন মানব কল্যাণের জন্য। কিন্তু সব মানুষ তো কল্যাণ চায় না, তাই যারা ভালোভাবে ইউজ করবে তাদের কাছে ভালো এআই, যারা খারাপ ভাবে ইউজ করবে তাদের কাছে খারাপ এআই। অনপ্যাসিভ এখানে 100% পজিটিভ তো নিয়েছে, উল্টো মানুষের হিউম্যানিটি গুলোকে টাচ করিয়ে দিয়ে যে এআই উইথ হার্ট, এইভাবে প্রত্যেকটা টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এই যে বলা হয় যে আমরা 400-200 বছর 300 বছর 400 বছর বিলং করার জন্য এখানে আসছি বা এসে পৌঁছেছি আমরা আগামী দিনে, সত্যি তাই। তার কারণ আগামী দিনে যে রোবোটিক ওয়্যার হবে, সেখানে আমাদের অনপ্যাসিভের তৈরি যে ভালো এআই, সেগুলোই কিন্তু পৃথিবীকে আগামী দিনে বাঁচাবে, নট এ ম্যাটার অফ জোক। তার কারণ মিস্টার অ্যাশ ডে অন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা কথা যা যা বলেছেন তার প্রত্যেকটা ভিশনারি স্পিচ, প্রত্যেকটা দূরদৃষ্টি সম্পন্ন কথাবার্তা। দেখুন, শুধু আমরা মিস্টার অ্যাশের হয়ে এখানে সাপোর্ট করার জন্য বলছি না, তথ্য যুক্তি দিয়েও বলছি। আমরা জানি যে এই পৃথিবীতে একটা, আমরা ছোটবেলা থেকে পড়েছি, দ্য মোর উই রিড দ্য মোর উই লার্ন, যত পড়িবে ততই জানিবে। আর আজকের পৃথিবীতে কিন্তু সবকিছু পাল্টাচ্ছে, তার সঙ্গে তার দৃষ্টিভঙ্গি, ইডিওলজিও পাল্টাচ্ছে। আমরা একটা টাইমে যেতাম লক্ষ্মী আর সরস্বতী, অর্থাৎ যিনি ধন দেন, অর্থ দেন মা লক্ষ্মী, আর যিনি বিদ্যা দেন, তাই দুই বোনের মধ্যে সম্পর্ক ভালো নেই। আর আজকে ওই যে পাল্টাচ্ছে বললাম, সবকিছু পাল্টেছে, আজকে দৃষ্টিভঙ্গিও পাল্টে গেছে। যে যত বেশি সরস্বতীর আরাধনা করবেন বর্তমান পৃথিবীতে, সে তত বেশি ধনী, অর্থাৎ লক্ষ্মীরও কৃপা পাবেন। তাই আজকের পৃথিবীতে বলা হয় দ্য মোর উই লার্ন দ্য মোর উই আর্ন ইনকাম। আসলে অনপ্যাসিভ নির্ভেজাল ভদ্রলোকের ব্যবসা। এবার অনপ্যাসিভ কি, কেন, আমরা সবাই জানি। ভদ্রলোকের ব্যবসা কেন বলছি, কারণ বাজে লোক, খারাপ লোক, অসভ্য লোক, বর্বর লোক, এরা ইতর লোক, এরা মানুষের মতো দেহ কিন্তু মন মানসিকতা, ব্রেন, চিন্তা, চেতনা সবকিছুতেই তারা কিন্তু জানোয়ার বা পশুর মতো। তারা এই অনপ্যাসিভ বিলং করতে পারবে না। আসলে অনপ্যাসিভ এমন একটা জায়গায় পৌঁছে গেছে বা আগামী দিনে যাবে, যেখানে ভদ্রলোকরাই কিন্তু থাকবে। আমরা জানি যে আমাদের পৃথিবীতে ধরুন এশিয়াটিক সোসাইটির মাইন্ডের কথা বলা হয়, আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মাইন্ডের যে ভালো জিনিসগুলো, যেমন ওখান থেকে তার পোশাক আশাক কালচার আসে, তার ভালো জিনিসও তো আসে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আমাদের এই উন্নয়নশীল দেশগুলোতে। আমরা কোথায় পিছিয়ে রয়েছি? মানসিকতা। আজকে যদি এখানে ধরুন আমি একটা দেশের প্রধানমন্ত্রী, আমি হেরে গেলাম, এসি বর্মন জিতে গেল, এসি বর্মনকে আমি কিন্তু হাত ধরে এখানে প্রধানমন্ত্রী পদটা বসাবো না। আমি তাকে মানে কি, তার প্রতি দেশ বিদ্বেষ, মানে তাকে তো হারানোর চেষ্টা করেছি সব দিক থেকে, তারপরে তিনি জিতে গেছে, আমি তার মুখ দর্শন করবো না। আর বিদেশে দেখুন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো, তারা বিদায়ী যে প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্টকে চেয়ারটা বসিয়ে তারপর হাসি মুখে বিদায় নেয়। কালচারটা ভদ্রলোক কেন বলছি, শুধু এইটুকু উদাহরণ দিয়ে বললাম যে আমাদের সঙ্গে, আমাদেরও কিন্তু এই অনপ্যাসিভের মতো কোম্পানিতে থাকতে গেলে ভদ্রলোক হতেই হবে, উপায় নেই এখানে। এই প্ল্যানেটের মানুষ মিস্টার অ্যাশ স্যারকে দেখুন, তিনি শুধু ভদ্রলোকই নন, সবার থেকে আলাদা। এই প্ল্যানেটের, এই গ্রহের মানুষদের সম্পূর্ণ অন্যরকম মানুষ। তিনি যদি ব্যতিক্রমী মানুষ না হতেন, তাহলে এই পৃথিবীতে অনপ্যাসিভই আসতো না, আমরা পেতাম না। কারণ এই পৃথিবীর মানুষের দ্বারা তাদের মাথাতে এটা আসেইনি, দীর্ঘ লক্ষ লক্ষ বছরের ইতিহাস থেকে আজও আসতো না। আমি মিস্টার অ্যাশের কয়েকটা কথা দিয়ে শেষ করব। তিনি, আমরা জানি যে লাস্ট যেটা এসেছিলেন, তিনি সেখানে ওরনে কিন্তু বেশ কয়েকটা কথা আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। এটা শুধু মোটিভেশনাল স্পিচ নয় তার, এটা কিন্তু বাস্তব তার মানে আবেদন, তার মানব সম্পদ, আর্লি বার্ড অনপ্যাসিভিয়ান হিসাবে আমরা যারা আছি আমাদের কাছে। উনি বলছেন উই হ্যাভ এ উইনিং অ্যাটিটিউড, সবার মধ্যে বিজয়ীর মনোভাব, মানসিকতা রাখুন। প্রত্যেকেই যে যা কিছু ইনভেস্ট করেছেন, টাইম ইনভেস্ট, মানি ইনভেস্ট, টেকনিক্যাল ভাবে যারা আপনারা নিজেদেরকে আরো শানিত করেছেন, প্রত্যেকেই যে যেভাবে তৈরি হয়েছেন তার জন্য প্রত্যেকেই কিন্তু এঙ্গেজমেন্ট বোনাস থেকে শুরু করে যার যেটা প্রাপ্য সেটা পাবেন। যে কোনো মূল্যে প্রত্যেকের স্বপ্ন সফল হতে চলেছে। তা আরেকটু সময় দিন প্লিজ, আপনারা আরেকটু ওয়েট করুন, আমাকে বিশ্বাস করুন। রোমে যাওয়ার জন্য হাজার পথ আছে, একটা পথ নেই। তেমনি অনপ্যাসিভের একটা আটকে গেছে তো কি হয়েছে, হাজার পথ আছে, আমরা সেগুলো জানি। আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে ভালো কিছু আবিষ্কার করবই করব।
কারণ এই পৃথিবীকে আমরা নিউ শেপ দেবই। এটা তার বিশ্বাস, আত্মবিশ্বাস ঝরে পড়েছিল কথাগুলোর মধ্যে দিয়ে। আমাদের চোখের জল, হৃদয়, ইমোশন, সময় সবকিছু বৃথা যেতে পারে না। লিগালি ভাবেই আমরা পরের স্টেপে বা পরের গন্তব্যস্থলে পৌঁছে যাবই। পৃথিবীর কোনো শক্তি নিয়ে আমাদের ধ্বংস করতে পারে। যা ঘটে গেছে তাতে আমরা আরো শক্তিশালী হয়েছি। কি করে আসবো সেই ব্যাখ্যায়। আমরা সবাই মাত্র 2% জানি। মিস্টার অ্যাশ অনেকদিন থেকে বলেছেন। আমরা ভাবতাম যে এটাই 2% অনেক বিষয়। এর মধ্যে প্রত্যেকটা ভাষা কথার মধ্যে মিস্টার অ্যাশের ব্যাস কুটে অর্থাৎ ইনার মিনিং আছে, যেটা আজকের পৃথিবী বা আগামী পৃথিবীর মানুষ আস্তে আস্তে উদ্ধার করবে, আমরাও উদ্ধার করব। তার কারণ এই 2% দেখুন তিনি জানতেন, তাহলে 98% এখন আমরা জানি না, অনপ্যাসিভ রিয়েলি জানি না, ভাগ্যিস জানি না। যদি জেনে যেতাম তাহলে অনপ্যাসিভ কিন্তু আরো কয়েক বছর লেট হয়ে যেত। কারণ আমরা জেনে গেলে আমরা লিক করে দিতাম। আমাদের কাছ থেকে যারা গদ্দার, যারা বেঈমান, যারা মির্জাফর, যারা মানে ঘরের শত্রু বিভীষণ, তারা তো লিক করে দিত। তারা 2% নিয়ে আনন্দে ভেবেছে অনপ্যাসিভ শেষ। মিস্টার অ্যাশ জানতেন ভিশনারি পার্সন তিনি। আমরা এখানে বলি না যে ভিশনারি পার্সনের ওয়ে বা মার্গদর্শন একটা থাকে না, বেশ কয়েকটা পথ থাকে, এ প্ল্যান, বি প্ল্যান, সি, এইরকম। এই 2%টাই আমাদের জানানো হয়েছে, কারণ তিনি জানতেন যে এইটাকে আটকানোর জন্য হাজার পথ থেকে অ্যাটাক আসবে। আর তোমরা যারা এটা জেনে যাবে, ভাবছো বন্ধ করবে, ওই 2%ই জেনে যাও। সেটা আমার অনপ্যাসিভের স্টাফ হোক, আমাদের ইউটিউবাররা হোক, পৃথিবীর যে সমস্ত টেক জায়ান্টরা রয়েছে তাদের এজেন্টরা হোক। এই যে বেতন বন্ধ, এর মধ্যেও কৌশল ছিল। কারণ যারা গদ্দারি করছিল তারা দেখলো আমাদের তো সব এখান থেকে পাওয়া হয়ে গেছে, আমরা তথ্য পাচার করে দিয়েছি, আর তারপরে আবার বেতনও বন্ধ হয়ে গেল, আর থাকা যাবে না, সময় থাকতে আমরা কেটে পড়ি বাবা। তা তারা কেটে পড়েছে। মিস্টার অ্যাশও তাদের কাটিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন। তার কারণ তোমরা যা নিয়ে গেছো 2%ই নিয়ে গেছো, 98 কিন্তু সুরক্ষিত রয়েছে, গোপন জায়গায় রয়েছে, হিডেন অবস্থায় রয়েছে। মিস্টার অ্যাশের সম্পূর্ণ সুরক্ষিত জায়গায় রয়েছে, মগজাস্তে রয়েছে, সেটা কিন্তু তোমরা নিতে পারোনি। তাই অনপ্যাসিভের 98% তথ্য আগামী দিনে তার থিওরি, তার প্ল্যান, প্রোগ্রাম, কৌশল সমস্ত কিছুই গোপনে সুরক্ষিত আছে, এবং যেখানে স্বয়ং ঈশ্বর বিরাজ করছেন। মিস্টার অ্যাশও কিন্তু বলেন যে স্বয়ং ঈশ্বর আমার পাশে আছে, অনপ্যাসিভের পাশে আছে। সেখান থেকে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই অনপ্যাসিভের ক্ষতি করে। অনপ্যাসিভ বিগ মুভমেন্ট, মহা আন্দোলন, এই আন্দোলন বা মিশন এর লক্ষ্য বিশ্ব মানবতাবাদ। ঈশ্বরের ইচ্ছায় মিস্টার অ্যাশ এটা পূর্ণ করেই ছাড়বেন। আমরা শুধু ঈশ্বর আল্লাহ গডের কাছে কায় মনোবাক্যে আন্তরিক প্রার্থনাই করব, আর প্রেয়ারই করব, প্রার্থনা জানাবো। আর অনপ্যাসিভের উপর আমাদের গ্রেট সিইও মিস্টার অ্যাশ মুফারে স্যারের উপর সম্পূর্ণ আস্থা রাখব। তার কারণ যে অন্দর হ্যায় ও সিকান্দার হ্যায়। সময় যে নেই, তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভেনদের জীবনে রিয়েল ওয়েবনারেরও বিকল্প নেই। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে আমার পক্ষ থেকে প্রণাম, সালাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি চুমকি ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে আপনিও টপিকের উপরে দুর্দান্ত কিছু কথা বলে গেলেন। প্রত্যেক দিনের মতো আজকেও শুনলাম আপনাকে। প্রত্যেক দিন হয়তো আরো একটু বেশি করেই শুনতে পাই, কিন্তু আজকে সময়ের স্বার্থে একটুখানি শর্ট করে শুনলেও কিন্তু মন ভরে গেছে নিশ্চয়ই প্রত্যেকেরই। অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবারে যাই একটুখানি মেন্টর স্যারের কাছে। জানি যদি ওনার শরীরটা বিশেষ ভালো নেই, তবু একটুখানি নক করে দেখি, যদি উনি বলতে পারেন অবশ্যই ওনাকে শুনবো, না হলে আমি চলে যাব অন্যান্য স্যার ম্যামদের কাছে। তো আসুন মিস্টার সজল কুমার সিংহ রায় স্যার, আপনি যদি সুস্থ থাকেন বলতে চান। আমি শেষের দিকে দেখছি যদি সময় থাকে। ওকে, থ্যাংক ইউ স্যার। তো চলুন আমরা স্যারকে শেষের দিকে, স্যার পারলে অবশ্যই আসবেন। তো ততক্ষণের জন্য একটুখানি চলে যাব সুদূর বাংলাদেশে। বাংলাদেশ থেকে রয়েছেন ইমরান আলী সুমন স্যার। ওয়েলকাম স্যার, আসুন আপনার থেকে শুনি আজকে টপিকের উপরে কিছু কথা। ইমরান আলী সুমন স্যার, যদি আমাকে শুনতে পেয়ে থাকেন। ওকে স্যার, হয়তো বিজি রয়েছেন, আমাকে শুনতে পাচ্ছেন না। তো চলুন বাংলাদেশে যখন রয়েছি, বাংলাদেশ থেকেই শুনে আসি আমাদের রেসপেক্টেড এবং অনারেবল আমাদের গৌরাঙ্গ সরকার স্যারকে। একটুখানি ওনাকেও টপিকের উপরে শুনে নিই। ওয়েলকাম স্যার।
গৌরাঙ্গ সরকার স্যার। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো? একটু কনফার্ম করবেন, অনেকবারই শোনা নেটওয়ার্ক ডিস্টার্ব যাচ্ছে হয়েছে। ম্যাম, শোনা ওকে, যাচ্ছে। তাহলে বাংলাদেশ থেকে আপনাকেই পেয়ে গেছি, আর ফিরছি না কোথাও। ওয়েলকাম সিরাজুল ইসলাম স্যার। ধন্যবাদ, ধন্যবাদ চুমকি দাস ম্যাম আমাকে ডাকার জন্য। অপি মিশন সাকসেস এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর এবং উপস্থিত সকল প্যানেলিস্ট, অনপেসিবিয়ান গোল্ডেন স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সুন্দর একটা টপিকস নিয়ে আজকের আলোচনা হচ্ছে এবং যে সকল স্যাররা আলোচনা করে গেলেন খুব সুন্দরভাবে শ্রবণ করছিলাম। আজকের যে আলোচনাটা আছে, আপনি যদি অনপেসিভ দ্বারা সফলতা অর্জন করতে চান তবে আপনাকে পুরো যাত্রাকে সম্মান করতে হবে। অত্যন্ত সত্য কথা যে আমরা একটা জিনিসকে জার্নি করব, একটা জিনিসের সাথে যাত্রা করব, সেটাকে যদি সম্মান না করি, সেটাকে যদি হৃদয়ের ভিতর না নিই, সেই জার্নি সঠিক হবে না, সেই জার্নি মনোনীত হবে না। সাফল্য অর্জনের জন্য অনেক প্রয়োজনীয়তা আছে, তবে অনপেসিভের মাধ্যমে সাফল্য হতে হলে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি মেনে চলতে হয়। আপনি যদি অনপেসিভ দ্বারা সাফল্য অর্জন করতে চান তবে আপনাকে পুরো যাত্রাকে সম্মান করতে হবে। গভীর এবং বস্তুহীনতার মধ্য দিয়েই কিন্তু আমরা সকলে এই জার্নিকে সম্মান করার জন্য এখানে কিন্তু এসেছি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য কেবল গন্তব্য নয়, বরং একটি প্রক্রিয়া যা সময়, পরিশ্রম, ধৈর্য, সংকল্পের উপর ভিত্তি করে তৈরি। অনপেসিভ কি? এটি একটি প্রযুক্তি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবসায়িক কার্যক্রমকে সহজতর করে। এটি স্বয়ংক্রিয় মার্কেটিং, বিক্রয় বৃদ্ধি এবং ব্যবসায়িক উন্নয়নের জন্য একটি ব্যাপক সমাধান সরবরাহ করে। তবে কেবল প্রযুক্তির উপর নির্ভর করে সাফল্য অর্জন সম্ভব হয় না। সেই প্রযুক্তি ব্যবহার করার জন্য সঠিক মানসিকতা এবং পদ্ধতির প্রয়োজন। পুরো যাত্রাকে সম্মান করার মানে হলো প্রতিটি পদক্ষেপের মূল্যায়ন করা এবং শিক্ষাগুলোকে গ্রহণ করা। এটি একটি চলমান প্রক্রিয়া যেখানে বিভিন্ন বাধা, চ্যালেঞ্জ আসবে। অনপেসিভের মাধ্যমে সাফল্য অর্জনের জন্য এটি জরুরি যে আপনি প্রতিটি সমস্যার সমাধান করতে শেখেন এবং উন্নতি করতে থাকেন। প্রতিটি চ্যালেঞ্জ নতুন শিক্ষা নিয়ে আসে যা আপনার সামগ্রিক বিকাশের অপরিহার্য। যাত্রা সম্মান করা মানে আপনার সময় এবং প্রচেষ্টার মূল্যায়ন করা। অনেকেই সাফল্যের পিছনে ছুটিয়ে সময় এবং প্রচেষ্টা গুরুত্ব ভুলে যায়। অনপেসিভ একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, কিন্তু এটি কার্যকর করতে হলে আপনাকে আমাকে পরিকল্পনা এবং বাস্তবায়ন এবং পর্যবেক্ষণের জন্য যথেষ্ট সময় এবং মনোযোগী দিতে হবে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি যেখানে তাৎক্ষণিক ফলাফলের প্রত্যাশা না করে ধীরে ধীরে কিন্তু স্থায়ী উন্নতির লক্ষ্যে যাওয়া উচিত। যাত্রা সম্মানের মানে হলো দলের সহযোগিতা এবং সমর্থনের মূল্যায়ন করা। অনপেসিভ একটি সমষ্টিগত প্রচেষ্টা যা দলবদ্ধভাবে কাজ করার প্রয়োজন। কারণ আমরা সকলে জানি যে এখানে আমি আপনি একা না, 14 লক্ষ প্লাস ফাউন্ডার। একক প্রচেষ্টায় সাফল্য অর্জন করা কঠিন হয়ে যায়। আমি একটা জিনিস হয়তো বুঝি না, আমি একটা জানি না, এরও কারণ আছে। যখন আমাদের মানবতা কান্ডারি সুভার স্যার হাতটা বাড়িয়ে দিলেন, তখন কিন্তু আমাদের কোয়ালিফাইড যোগ্যতা, আমাদের শিক্ষাগত যোগ্যতা, কালা ধলা, দেশ, ধর্ম, বর্ণ কিছুই বাঁচেননি। তার মানে আমরা খুব দুর্বল, মানে অজ্ঞ, কিছুই বুঝি না। সেই ক্ষেত্রে যদি আমরা একটা দলের থাকি
একটা সমষ্টিগত ভাবে থাকি, যেটা আমরা ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে পড়েই থাকি। তার মানে আমি যেটা জানি না সেটাও এখান থেকে জানতে পারছি, বা অন্য যে জানে না সেটাও আমার কাছ থেকে জানতে পারছে, অমুকের কাছ থেকে জানতে পারছে। এইভাবে সমন্বয় করে কিন্তু পুরোপুরি একটা ভালো কিছু নিয়ে আমরা এখান থেকে সহযোগিতা পেতে পারি। এই সহযোগিতার নামই হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বটা আমরা কিন্তু এখানে দেওয়ার জন্য প্রতিনিয়ত কিন্তু আমরা এর সঙ্গে জড়িত আছি। এই জড়িত আছি বলে আমাদেরকে ওই যে বলে না পচা আপেলে ছুঁতে পারে না, অনেক চেষ্টা করেছে, অনেকে বলছে যে এখানে বিরিয়ানি রান্না হচ্ছে আর ওটা তো দেরি হবে, এটা একটু খেয়ে দেখো। খেকুনালা যেমন বুঝিছে সেরকম সে বলিছে, কিন্তু আমি যে পচা মালের কথা শুনবো না সেটা কিন্তু আমি আমার জায়গাতে কনফার্ম করে ফেলেছি যে পচা থেকে আমি বিরত থাকি। কোম্পানিও কিন্তু পচাগুলোকে সাইড করে করে একদম চালাই ফেলাইছে। একদম লিগাল গুলো, পরিষ্কার গুলো, সুন্দর গুলো কিন্তু কোম্পানির হাতে রেখেছেন। সেভাবে আমরা তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখিয়ে আমি আপনি একটা শক্তিশালী এবং কার্যকারী দল গঠন করতে পারি, যার কিন্তু সুযোগ আমাদের এফিলিয়েট লিঙ্কও দিয়ে দিয়েছেন। সেটা থেকেও আমরা আমাদের আরো করে নতুন করে কমিউনিটিও বাড়িয়ে নিতে পারবো, সে সুযোগও কোম্পানি রাখছে। কোম্পানি যদিও কার্যক্রম মাইগ্রেশনের জন্য ব্যস্ততার মধ্যে রয়েছেন, আশা করতেছি, কারণ আমরা আশা করতে পারি যে আমাদের খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। সমস্যাগুলো চিহ্নিত করে ফেলেছে কোম্পানির জায়গাতে। যে সমস্যাগুলোর ভিতর দিন পার করছিল সেই সমস্যাগুলো কোম্পানি চিহ্নিত করে ফেলছে। এটা বলছে কে? আমাদের সেই কর্ণধার, আমাদের সেই ইনচার্জ, আমাদের সেই প্রিয় মানুষটা। সবশেষে যাত্রা সম্মান করা মানে হলো নিজের প্রতি বিশ্বাস রাখা, আত্মবিশ্বাস রাখা। অনপেসিভের মাধ্যমে সফল হতে হলে আপনার নিজের দক্ষতা যোগ্যতার প্রতি বিশ্বাস রাখতে হবে। ওই যে স্যার বলছে না যে আপনি নিজেকে বিশ্বাস করুন যে আপনি কোথায় আসছেন, কোন কোম্পানিতে আসছেন। নিজেকে বিশ্বাস করলে পুরোপুরি আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে আপনি এখানে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এবং সফলতার শীর্ষে পৌঁছাতে পারেন। আপনি যদি ওয়ান পেসিভ দ্বারা সাফল্য অর্জন করতে চান তবে আপনাকে পুরো যাত্রাকে সম্মান করতে হবে। এই বক্তব্যটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা কঠোর পরিশ্রম, ধৈর্য, সহযোগিতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে অর্জিত হয়। এটি শুধু গন্তব্য নয়, বরং প্রতিটি পদক্ষেপ মূল্যায়ন, সম্মান প্রদানের মাধ্যমে সফলের দিক ধীরে ধীরে অগ্রসর হওয়া যাবে। যে কারণে আমাদের এখানে কোনো পাঠ দেয়নি মানে এমন না। যেগুলো তৈরি করছেন, যেগুলো আপডেট দিচ্ছেন, যেগুলো আমাদের মাঝে পাঠাচ্ছেন, সেইগুলোর সাথে সম্মানের সাথে আমরা এনজয়তে থাকবো এবং হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলে সুন্দরভাবে থাকবো। যেহেতু কবে আসবে, কখন আসবে, আমরা এক স্যার আর এক স্যারকে জিজ্ঞাসা করব না, কারণ আমাদের সেই নেতা, আমাদের সেই লিডার বলে দিয়েছেন যে যখন আসবে তখনই বলবেন, আগে পরে বলবেন না। এবং স্যারকেই বিশ্বাস করার কথা বলেছে, স্যারের কথাই শোনার কথা বলেছেন, স্যারের কথাই মানে শেষ কথা। সেভাবে আমরা একটা এনজয়ের সাথে থাকবো। আজকে 360 আছে, স্যার যদি আসে আমরা তার কাছ থেকেও কিছু না পারি বডি ল্যাঙ্গুয়েজটা এনজয় করব। ধন্যবাদ সকলকে। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ চুমকি দাস ম্যাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। খুব সুন্দর একটি আলোচনা আপনার থেকেও পেলাম এবং একটি লাইন যেটা আমার ভীষণই ভালো লেগেছে, লাইনটি আমি একবার বলি। যে আপনি যেটি বললেন অনপ্যাসিভের এই যে জার্নি, এই জার্নিকে সম্মান করা মানে অনপ্যাসিভের প্রতিটি জার্নিকে মূল্যায়ন করা। একেবারে সঠিক এবং সুন্দর একটি কথা। আমরা যখন অনপ্যাসিভের জার্নিকে বুঝবো যে সে কিভাবে একটা স্টেপ থেকে আর একটা স্টেপে গেছে, কিভাবে কতটা কঠোর পরিশ্রম করেছে, কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং অবশেষে সাকসেসের দিকে এগিয়ে চলেছে, এই জার্নিটাকে যদি আমরা সম্মান করতে পারি তাহলে কিন্তু তার যে জার্নির যে ধাপ সেগুলোকেও কিন্তু আমরা সত্যিই মূল্যায়ন করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর একটি কথা আপনার থেকে পেলাম। এইবারে চলে যাব আমাদের রেসপেক্টেড আরো স্যার ম্যামের কাছে যারা উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। পঙ্কজ হালদার স্যার, ওনাকে একটু শুনবো আজকে টপিকের উপরে। ওয়েলকাম পঙ্কজ হালদার স্যার।
গুড ইভিনিং। আমি গুড একটু ইভিনিং পরে স্যার। আসছি ম্যাম, একটু পরে আসছি ম্যাম, একটু কন্টিনিউ ওকে, করুন, একটু পরে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। স্যার ব্যস্ত রয়েছেন, চলে যাব ভগবতী চক্রবর্তী ম্যামের কাছে। ম্যাম, আপনাকে ওয়েলকাম করব। আজকে সুন্দর একটি টপিকের উপরে আপনার দু একটি কথা অবশ্যই শুনে নেব। ওয়েলকাম ভগবতী চক্রবর্তী। ম্যামও হয়তো বিজি রয়েছেন, তো চলুন এগিয়ে যাই। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম। আসুন সরি আপনার সরি ম্যাম, থেকে শুনে সরি নিই। সরি ম্যাডাম, নো সরি স্যার, নিজেতে চলে এলাম 2 মিনিট। নো সরি। আমি খুঁজছিলামই কাকে ডাকবো, তো সেখান থেকে আপনাকে পেয়ে গেছি। ওয়েলকাম করে নিচ্ছি ওকে আপনাকে। ওকে আসুন ওকে ওকে, শুনি ও আপনাকে। দেখলাম যে স্যার ম্যাডামকে একটু পাওয়া হলো, তো আমি এই চান্সে তো ধন্যবাদ ম্যাডাম আপনাকে। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, সবাইকে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। সো এক্সাইটেড, আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে যে টপিক দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা টপিক, যে ইফ ইউ ওয়ান্ট সাকসেস বাই অন প্যাসিভ, আপনি যদি অনপ্যাসিভ থেকে সফলতা পেতে চান, ইউ মাস্ট রেসপেক্ট দ্য এন্টার জার্নি, রেসপেক্ট দ্য এন্টার জার্নি, অর্থাৎ আপনাকে, আমাকে, সবাইকে আমাদের এই যাত্রাটাকে অনপ্যাসিভ প্ল্যাটফর্মে থেকে, এই প্ল্যাটফর্মে, এই কোম্পানিতে থেকে আমাদের যে যাত্রাটা, এতদিনের যাত্রা, প্রত্যেকের যে যাত্রা, অর্থাৎ এতদিন থেকে যে আমরা এখানে আছি, 3 বছর, 4 বছর, 2 বছর, 2.5 বছর, যে যাই থাকুক না কেন, সেই যাত্রাটা বা এই সময়টাকে আমাদেরকে সম্মান জানাতে হবে। এটাই পাতি বাংলায় যেটা বোঝাতে চেয়েছে বা বুঝতে পেরেছি আমি আমার জায়গা থেকে। তো তো এক্সাইটেড যে প্রতিদিনই আমরা খুব সুন্দরভাবে একটা টপিকের মধ্যে দিয়ে আলোচনা করি। খুব সুন্দর টপিক দেন আমাদের মেন্টর স্যার, ধন্যবাদ জানাই ওনাকে। আমি যতটুকু বুঝতে পেরেছি যে দেখুন, আমাদের আমার আমার পূর্ববর্তী স্যার ম্যাডাম, আমাদের শুভেন্দু স্যার, আমাদের এসকে গাইন ম্যাম, অনেকেই খুব সুন্দরভাবে আলোচনা করলেন। তারপর আমাদের কিছু বলার থাকে না, তবুও আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝতে পেরেছি যে দেখুন, প্রত্যেকটা সময়ের কিন্তু প্রত্যেকের কাছে একটা দাম আছে। আমরা যদি এখন সাপোজ মনে করি যে আমরা এতদিন থেকে অনপ্যাসিভ আছি, এখনো তো আর্নিং পেলাম না, তো ফালতু ফালতু মনে হয় সময়টা দিলাম, সময়গুলো নষ্ট করলাম, অন্য কিছু করলে মনে হয় কাজে লাগতো, এইটা বললে ভুল হবে। কারণ হচ্ছে যে আমরা তো জেনে বুঝে এই প্ল্যাটফর্মে এসেছি, আর আমাদের সিস্টেম, আমাদের সিও স্যার কোনোদিনই আমাদের বলেনি যে আপনি আপনার সমস্ত কাজকর্ম ছেড়ে সবসময় অনপ্যাসিভ নিয়ে পড়ে থাকুন। এটা একদিক গেল। একটা কথা যে প্রত্যেকটা মিনিটেরই আমাদের দাম আছে অনপ্যাসিভ প্ল্যাটফর্মে থেকে। কারণ হচ্ছে যে এই যে মিটিং আমি আছি, এই যে শুরু থেকে এখন পর্যন্ত আছি, প্রত্যেকটা কথারই একটা আমার কিন্তু শিক্ষণীয় কথা। স্যার ম্যাডামরা যেভাবে আলোচনা করেন, যদি মন দিয়ে শোনা যায়, ভালোভাবে শোনা যায়, অবশ্যই লাভ আছে, উপকার আছে। আমাদের বাস্তবে চলতে গিয়ে কেমন কি দরকার, অনপ্যাসিভ সিস্টেমের কত কি কাজ হচ্ছে, অনপ্যাসিভ প্ল্যাটফর্ম সম্পর্কে, কোম্পানির মিশন ভিশন সম্পর্কে সবকিছুই আমরা এখানে শুনতে পাই। আমার মধ্যে তো সবকিছু জ্ঞান নাও থাকতে পারে। অতএব অবশ্যই প্রতিটা সময়ের দাম আছে। আর অনপ্যাসিভ প্ল্যাটফর্মে আপনি যেটুকু সময় দিয়েছেন, রিয়েল এবং লিগ্যাল, ইনশাল্লাহ এই সময় কাজে লাগবেই। তাই আমাদের যাত্রাটাকে অবশ্যই সম্মান দিতে হবে। কোনো সময় মুখে উচ্চারণ করা তো দূরের কথা, আমাদের মনের মধ্যেও কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখা যাবে না যে এখানে যত সময় দিয়েছি, সময়টা ফালতু সময় দিয়েছি, বাজে সময় দিয়েছি, সব বেকার হয়ে গেল, এগুলো বলা যাবে না। এটা আমি একটু খোলামেলা ভাবে বললাম। আমি আমার জায়গা থেকে এই কারণে বললাম যে এখনো অনেক ফাউন্ডার আছেন, আমাদের বন্ধু বান্ধব এখনো এই প্ল্যাটফর্মে যারা আছেন, ফাউন্ডারশিপ নিয়েছেন, এখনো কিন্তু মনের মধ্যে এই জল্পনা বলুন, আলোচনা বলুন করে যে এতটা সময় দিলাম, এখনো কিছু পেলাম না, সময়গুলো সব জলে ভেসে গেল, কিছু করলে হয়তো ভালো হতো। এটা আমি বুঝতে পেরেছি যে না, এই সময়ের ব্যাপারটা নিয়ে যে সম্মান দিতে হবে, এই কারণে যে আমরা যা দিয়েছি, খাঁটি সময় দিয়েছি, এর ফলাফল আমরা ডেফিনেট টুডে অ্যান্ড টুমোরো ইনশাল্লাহ পাবো। একটু আগে আমাদের রেসপেক্টেড শুভেন্দু স্যার খুব সুন্দরভাবে বললেন যে, এখানে যা তৈরি হচ্ছে, যা আসছে, ঈশ্বর ছাড়া কেউ এটাকে ধ্বংস করতে পারবে না, শেষ করতে পারবে না। আমরা সব সময় একটা কথা জানি যে সততার একটা দাম আছে আলাদা, রিয়েল। আমরা সত্য, এই সত্য কথাটা তো সবাই জানি যে সত্য কোনোদিন কিন্তু চাপা দেওয়া থাকে না, প্রকাশ হয়। যেহেতু কোম্পানির টোটাল মিশন ভিশন বা লক্ষ্য বা টার্গেট বলুন, যে টোটালটাই হচ্ছে কি একবারে মানে সত্য পথে চলা, সেখানে
সৃষ্টিকর্তা কিন্তু সাপোর্ট থাকবেই। আর যেখানে সৃষ্টিকর্তার সাপোর্ট থাকবেই, পুরোপুরি শক্তি থাকবে, বল থাকবে, সেখানে কোনো শক্তি এসে ভিড়তে পারবে না, এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ। কারণ হচ্ছে দেখুন, আজ পর্যন্ত কোনোদিন সত্য কোনোদিন চাপা দিয়ে থাকেনি, সত্য প্রকাশ হয়েছে। আর এটা সত্য ঘটনা ঘটছেই আমাদের অনপ্যাসিভ প্ল্যাটফর্মের যাবতীয় কিছু। তাই সবাইকে বলবো, যা সময় দিয়েছেন সবটাই সময় আমাদের সম্মানের যোগ্য, এবং আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি। আমি আমার জায়গা থেকে এটুকু বুঝতে পেরেছি, খুব ভালো একটা পজিশন আছি আজকে। আমাদের 360 আমরা আশা করতেই পারি আমাদের সিও স্যার আসতে পারেন। সবাই সবার জায়গা থেকে সর্বদাই সার্বিকভাবে সমস্ত ধর্মর মানুষকে বলছি, আমাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী আমরা একটাই প্রার্থনা করব, হে আল্লাহ, হে ভগবান, হে ঈশ্বর, হে সৃষ্টিকর্তা, আমরা যে রাস্তায় নেমেছি, যেই পথে, যেই সিস্টেম আমরা আছি, যেই উদ্দেশ্য নিয়ে আমরা মন মানসিকতা মাইন্ড সেট আপ করছি আমাদের সফলতাকে ইনশাল্লাহ তুমি সেই দিন সেই গন্তব্যস্থলে আমাদের পৌঁছে দিও। পৃথিবীটা সুন্দর করার জন্য, কারাপশনকে করাপশন করার জন্য, দুর্নীতিকে হটানোর জন্য, গরিবি হটানোর জন্য, যত জঞ্জাল পরিষ্কার করার জন্য সুন্দর একটা পৃথিবী তৈরি যেহেতু করতে যাওয়ার চেষ্টায় আছি, আল্লাহ তুমি আমাদেরকে সেই সহায় করিও। এই দোয়া প্রার্থনা সবাইকে করতে হবে। সো থ্যাংক ইউ। আমাদের মেন্টর স্যার মনে হয় চলে এসেছেন, 2-3 মিনিট বললাম, এটাই যথেষ্ট। 7:57, কারণ আমরা ঘোষণা পেয়ে গেছি আজকে 360 যেহেতু আছে, আমাদের প্রিপারেট আগে থেকেই থাকতে হবে। তা দীর্ঘায়িত করব না। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া কামনা রইল। উই আর সো ইন ইট টু উইন ইট। কন্টিনিউ। চুমকি দাস ম্যাম, হ্যান্ড ওভার করলাম আপনাকে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ এমডি মোতাহার হোসেন স্যার, আপনাকে শুনলাম টপিকের উপরে, সত্যিই ভালো লাগলো। দারুণ একটি পয়েন্ট কিন্তু আপনি বললেন যে আমরা যেটুকু সময় এখানে দিয়েছি সেটা একেবারে সত্যি খাঁটি একটি সময়, আর এই সময় দেওয়াটা আমাদের কখনোই বৃথা যাবে না। আর এই সময়টাকে কিন্তু সত্যি আমাদের সম্মান করতে হবে, তাহলে কিন্তু আমরা সাকসেস যেটা পাবো সেটাকে কিন্তু সত্যি সম্মানের সাথে গ্রহণ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ মোতাহার হোসেন স্যার। এবারে আমি যাব রেসপেক্টেড স্যারের কাছে, আমাদের মেন্টর স্যারের কাছে, ওনার থেকে শুনে আমরা মিটিংটা ক্লোজের দিকে নিয়ে যাব। মমিনুল স্যার, আপনি আনমিউট করে ফেলেছেন, তো আসুন আপনাকে 2 মিনিট শুনে আমরা চলে যাব মেন্টর স্যারের কাছে। স্যার প্লিজ টাইমটা ফলো রেখে 2 মিনিট কথা বলবেন। ওয়েলকাম এমডি মমিনুল হক স্যার। ধন্যবাদ। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু আমাকে আনমিউট করে রাখা হয়েছিল, আমি বুঝতে পারলাম না। অনেকক্ষণ, আধা ঘন্টা থেকে আমি চেষ্টা করছি আর মিউট হওয়ার জন্য। টপিকে চলে আসুন স্যার, সময়টা একেবারেই কম, টপিকে চলে আসুন স্যার। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কোহোস্টবৃন্দ, এখানে উপস্থিত আছেন সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার এবং প্রেজেন্টার মিসেস চুমকি দাস ম্যাম, আমি অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা যদি অনপ্যাসিভ থেকে সাকসেস পেতে চাই, তাহলে অনপ্যাসিভকে আমাদের ভালোবাসতে হবে। এটাতে নিশ্চিন্তে কারো কাছে, সাধারণ একজন মানুষের কাছ থেকেও যদি কোনো কিছু পাইতে চাই আমি, তাহলে তার সঙ্গে যদি আমি ভালো ব্যবহার না করি, তার সঙ্গে যদি অপব্যবহার করি, তার কাছে তো আমি কোনো কিছুই পাবো না। শিক্ষকের কাছে শিক্ষা জানতে গেলে শিক্ষকের সঙ্গে আদব কায়দা সহকার চলতে হবে। একটা ছবি দেখেছিলাম, ছবিতে বলেছিল যে আর मोहब्बत नहीं होता तो तुम नहीं होता, हम नहीं होता, खुदा का कसम खुदा भी नहीं होता। অর্থাৎ ভালোবাসা না থাকলে আপনিও হতেন না, আমিও হতাম না, আল্লাহ হতেন না। আমরা আল্লাহকেও ভালোবাসি, আমরা আপনাকে ভালোবাসি, সবাইকেই ভালোবাসি, এবং বিশেষত আমাদের সিওকে আমরা ভালো না বাসতে পারলে, তাকে অন্তরে ধারণ না করতে পারলে, অনপ্যাসিভকে যদি অন্তরে ধারণ না করতে পারি, তাহলে কোনো কিছুই আপনার পাওয়া সম্ভব নয়। অনপ্যাসিভে সাথে এবং পাশে থাকতে হবে, খালি ভালো বাসলে হবে না, এবং শুধু অনপ্যাসিভের থেকে সাকসেস পেতে চাইলে হবে না, অনপ্যাসিভের সঙ্গে থাকতে হবে, অনপ্যাসিভের ভীষণ সম্পর্কে জানতে হবে, অনপ্যাসিভের যেটা মেন ভিশন, যে ফর দ্য সেক অফ হিউম্যানিটি, এই জ্ঞানটা জানতে হবে। অনপ্যাসিভ কিভাবে এগুচ্ছে, অনপ্যাসিভের প্রত্যেকটা 360 কি বলছেন, কর্পোরেট ওয়েবিনারে কি বলছেন, অর্থাৎ তার সঙ্গে চলতে ফিরতে হবে। আমাদেরকে উনি
যে আমরা এই যে 15,27,483 জন ফাউন্ডিং মেম্বার আছি, সবাইকেই কিন্তু আমাদের যে সিও মহোদয় কিন্তু অত্যন্ত ভালোবাসেন এবং আমাদেরকে নিয়ে কিন্তু অহংকার করেন। বিধায় আমরা তাকেই ভালোবাসা দিব, ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না। বিধায় আমরা তাকে সম্মান করব, ভালোবাসবো। উনি যে কথা বলেছেন, উনি কিন্তু খুব কাছাকাছি এসে গেছেন। উনি বলেছেন আপনারা যা চিন্তা করছেন তার থেকে আমি অনেক এগিয়ে আছি এবং আমি প্রতি মিনিটে আমি কিন্তু নতুন করে আসছি। আমি যাচ্ছি একবার দোজকে, আবার ওখান থেকে ফিরে আসি। এই যে কথাগুলো উনি বলছেন, উনি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছেন যে উনাকে প্রতিনিয়ত আমরা কিন্তু উনি কিন্তু প্রবলেমের সম্মুখীন হচ্ছেন এবং প্রত্যেকটা প্রবলেম কিন্তু উনি উনার মেধা দিয়ে, উনার শক্তি দিয়ে যেভাবেই হোক উনি উতরিয়ে আমাদের সামনে আসছেন। আমরা উনাকে, উনার সাথে, উনার পাশে থাকবো। আরো কিছু বলতে চেয়েছিলাম, আমি এতক্ষণ ধরে থাকতে থাকতে আমার সব এনার্জি লস হয়ে গেছে। আমার অনেক বলার ছিল, অনেক কথা ছিল, যে কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। আমি খুব দুঃখিত। আপনাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যার। সত্যি আজকে সময়টা নেহাতি খুব কম, নইলে আপনাকে হয়তো আরো অনেক বেশি সময় ধরেই শুনতাম। তো প্লিজ কিছু মনে করবেন না, আবারও শুনবো আপনাকে টপিকের উপরে, সেই আশায় আমরা রইলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এইবারে চলে যাব আমাদের প্রত্যেকের অপেক্ষার অবসান ঘটিয়ে মেন্টর স্যারের কাছে, ওনাকে শুনবো এবং তারপরেই কিন্তু আমরা মিটিংটা ক্লোজের দিকে নিয়ে যাব। তো ওয়েলকাম করে নিই আমরা প্রত্যেকেই আমাদের মেন্টর মিস্টার সজল কুমার সিংহ রায় স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ চুমকি ম্যাম। অসংখ্য ধন্যবাদ উপস্থিত আজকের রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। দারুণভাবে শুরু হয়েছে আজকের আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশন। যদিও ইভিনিং সেশনের পরিচালনার দায়িত্ব আমারই ছিল আজকে, আপনারা দেখছেন হোস্ট হিসেবে আমাকে, বাট পারিনি। চুমকি ম্যামকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে মিটিংটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর উপস্থিত সকল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার সুন্দরভাবে তাদের উপস্থাপন এবং শ্রোতার ভূমিকায় তারা শুনলেন আজকে টপিকের উপরে। আর টপিকটা সত্যি আজকে ভীষণই ভালো একটা টপিক, যে আমরা তো এই জার্নি পথে আছি। এই জার্নি পথে থাকতে গেলে, থাকতে থাকতে আমরা সাকসেস পেতে গেলে আমাদের যে বিষয়ের উপরে প্রাথমিক বা প্রধান লক্ষ্য হওয়া উচিত, প্রধান গুরুত্ব দেওয়া উচিত, সেটাই হচ্ছে কিনা রেসপেক্ট। তাই if you want success by on passive, you must respect the entire journey. অর্থাৎ এই অন প্যাসিভের জার্নি, এই জার্নি, টোটাল জার্নিকে আমাদেরকে কিন্তু রেসপেক্ট করতে হবে। জার্নি মিন অলওয়েজ যে সাকসেস, অলওয়েজ যে সুমধুর হবে তা কিন্তু নয়। জার্নির মধ্যে চাপান উত্তর হবে। একটু আগেই আমাদের পিটিএসকে গায়ন ম্যাম বললেন যে একটা জার্নি বা একটা লক্ষ্যে পৌঁছতে গেলে, একটা সাকসেসের পিছনে ছুটতে গেলে আমাদের কিন্তু কখনো কখনো চাপান উত্তর হয়, কখনো আপস অ্যান্ড ডাউনস, এই ব্যাপারটা কিন্তু আসে। আমি আপসে খুশি, বাট ডাউনসটা আমি মেনে নিতে পারি না। এইটা হলে কখনোই কোনো মানুষ কিন্তু সাকসেস পেতে পারে না, কারণ সে ডাউনটা নিয়েই কিন্তু চিন্তা ভাবনা বেশি মগ্ন থাকবে, সে কিন্তু আর এগোতে পারবে না। তাহলে আমাদের একটা, যেহেতু আমরা প্রত্যেকেই ফাউন্ডিং মেম্বার, মিস্টার অ্যাশ আমাদেরকে বন্ধু সুলভ কি বলবো ভালোবাসা দেন, রেসপেক্ট দেন। তিনি অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে এখন পর্যন্ত আমাদেরকে মান্যতা দিয়েছেন। সেখানে আমাদেরও কোম্পানির আপস অ্যান্ড ডাউনস, এই জায়গাগুলোতে আমাদেরও কিন্তু রেসপেক্টের ভীষণ কিন্তু দরকার। যার জন্য মিস্টার অ্যাশ কিন্তু প্রতিনিয়ত আমাদের সামনে আসেন এবং যতটুকুটা বললে পরে আমরা সেটা হজম করতে পারবো, যতটুকুটা বললে আমরা সেটাকে সহ্য করতে পারবো, ততটুকুটাই উনি কিন্তু বলেন। বেশিটা উনি বলেন না, কারণ আমরা সবাই সবটাই হয়তো সেটাকে মেনে নেওয়া, মাইন্ড সেট আপ করা বা সেটাকে হজম করা আমাদের পক্ষে সম্ভব নয়। যার জন্য কিন্তু সব কিছু হওয়ার পরে যখন কোনো সমস্যা থেকে নতুন সমাধানের পথ খুঁজে পান, তখনই কিন্তু উনি সমস্যায় কি পড়েছিলাম সেটার কথা এসে বলেন। তখনই বলেন না যে আমরা এই সমস্যাতে এখন আছি, চিন্তা ভাবনা করছি আমরা কিভাবে অতিক্রম করবো। অলরেডি অতিক্রম করার রাস্তা খুঁজে বার করে তবেই কিন্তু আমাদেরকে বলেন যে আমরা কি সমস্যাতে ছিলাম। তো এই যে জার্নি, এই জার্নিটাকে কিন্তু আমাদেরকে কিন্তু রেসপেক্ট করতে হবে। দেখুন, এই জার্নি বলতে শুধু মিস্টার অ্যাশ তা নয়,
এই জার্নি বলতে শুধু টেক টিম শুধু তা নয়, মিস্টার অ্যাশ কিছুদিনও বলেছেন যে আমাদের এই জার্নিতে কিন্তু আছে ব্লাড, আমাদের এই জার্নিতে আছে কিন্তু আইডিওলজি, তাই না? আমাদের এই জার্নিতে কিন্তু আছে মানুষের হৃদয়, হার্ট। তাহলে এখানে হার্ট, হৃদয় সমস্ত কিছু দিয়ে তার সাথে আছে কিন্তু রেসপেক্ট। ডেফিনেটলি রেসপেক্ট, উইদাউট রেসপেক্ট কিন্তু কখনোই কোনো কাজের প্রতি রেসপেক্ট, যে কাজটা ভালো করছে তার প্রতি রেসপেক্ট, যার জন্য এই কাজ, যার জন্য এই অপরচুনিটি তার প্রতি রেসপেক্ট। এবং এন্টার আজকে অনপ্যাসিভে যত মানে কি বলবো, মানে ছোট ছোট বিদ্যালয়গুলো আছে, যেমন করে বিভিন্ন মিটিং যেগুলোতে হয়, ওয়েবিনার যেগুলোতে হয়, তাদের সেখানকার মানুষজনদেরকেও কিন্তু রেসপেক্ট দিয়েই কিন্তু আমাদের এন্টায়ার জার্নি, তাই না? শুধুমাত্র জার্নি পথে শুধু মিস্টার অ্যাশকে শুনেই যে আমরা সবকিছু শিখেছি তা কিন্তু নয়। তিনি মাথা, তিনি সব, বাট তিনার ছোট 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 যে সমস্ত মানুষগুলো আছে যারা আজকে লিডার, আজকে মার্টি টিকার স্যার, ক্রিস জনসন, আজকে আমাদের ভিলন স্যার থেকে শুরু করে যারা আছে, এরাও কিন্তু এই জার্নির এক একটা পার্ট, যাদের কথা শুনে, যাদের কথা বিশ্বাস করে আজকে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি। সেরকম অনেকগুলো ক্লাস আছে, যেমন আমাদেরও যদি বলি ওপি মিশন সাকসেস ফ্যামিলি অ্যান্ড আদার্স, যারাই যেখানে আমরা টিম চ্যাম্পিয়ন থেকে শুরু করে যে কোনো জায়গাতে আমরা যে শিখেছি, সেখানেও কিন্তু সেই মিটিংকে রেসপেক্ট, সেই মানুষগুলোকে রেসপেক্ট, এগুলো কিন্তু এন্টায়ার জার্নির মধ্যেই কিন্তু পড়ে। সেহেতু টোটাল যে জার্নি, এন্টায়ার জার্নি, এই জার্নিকে রেসপেক্ট করাটা কিন্তু আমাদের ভীষণ 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 জরুরি। না হলে আমাদের কিন্তু সত্যি প্রকৃত সাকসেস বলতে কি সেটা কিন্তু আমরা কখনোই কিন্তু মানে তার স্বাদ গ্রহণ করতে পারবো না। দেখুন, অর্থ আসাটাই কিন্তু সব কথা নয়। অর্থ, মিস্টার অ্যাশ বলেন, বাই ডিফল্ট আমরা কিন্তু অর্থ ইনকাম করবো, বাই ডিফল্ট এটা হবেই, সিস্টেমে এটা হবে। কিন্তু সাকসেস মানে কি? আমি কাউকে অগ্রাহ্য করলাম, আমি কাউকে অন্যায় বললাম, আমি বাজে বাজে দুটো থ্রোয়িং করে দিলাম মিস্টার অ্যাশ সম্পর্কে, আজ বাজে বাজে থ্রোয়িং করে দিলাম ডিলে হওয়ার জন্য, এটা কিন্তু প্রকৃত সাকসেস নয়। অর্থই যদি সব হবে, তাহলে অনপ্যাসিভ ছাড়া অন্য জায়গাতেও তো অর্থ আছে, তাহলে সেটাই কি সাকসেস? আমরা তো কোথাও প্রকৃত সাকসেস পাইনি, যেটা আমরা অনপ্যাসিভে পাবো। এন্টায়ার অনপ্যাসিভের এই জার্নিতে এন্টায়ার যে সমস্ত মানুষজন এখানে কিন্তু আছে, তাদের প্রত্যেকের কাছ থেকে আমাদের কিছু না কিছু শিক্ষা, কিছু না কিছু টেকনিক্যাল পার্ট, কিছু না কিছু ভিশন, মিশন, মানে রেসপেক্ট, মানে স্যাক্রিফাইস, এভরিথিং, সমস্ত কারোর না কারোর বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু আমরা পেয়েছি। তাই এই এন্টায়ার জার্নিটা বলতে মিস্টার অ্যাশ থেকে শুরু করে আমরা যেখানে যেখানে যা কিছু আমরা শিখেছি, সবটাই কিন্তু আমাদের এই এন্টায়ার জার্নির এক একটা পার্ট, ছোট 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 কিন্তু পার্ট। আমরা নিশ্চিতভাবে দেখতে পেয়েছি আমাদের গত কিছুক্ষণ আগেই আমাদের কিন্তু বিলমাস্ট স্যার কিন্তু একটা ভিডিও প্রকাশ করেছেন, যেখানে কিন্তু উনি বলেছেন যে অনপ্যাসিভের এই যে জার্নি, জেনারেলি আমরা দেয়ার আর অ্যাবাউট 12 এথিক্যাল প্রিন্সিপাল। এই যে 12টা প্রিন্সিপালের কিন্তু কথা ওখানে উনি বলেছেন। কেন আজকে বিল মাস্টার এই ভিডিওটা কেন? আজকে ইনাদের থেকেও কিন্তু আমরা শিখেছি অনেক কিছু। অনেস্টি, ফেয়ারনেস, লিডারশিপ, অ্যাকাউন্টেবিলিটি, ইন্টিগ্রিটি, কম্পেশন, রেসপেক্ট এবং রেসপন্সিবিলিটি, লয়ালিটি, এই যে বিষয়গুলো আছে, রেসপেক্ট অফ ল, অর্থাৎ আইনকেও কিন্তু মর্যাদা দিতে হবে, ট্রান্সপারেন্সি, এনভায়রনমেন্ট কনসার্ন, এই যে বিষয়গুলো আছে 12টা পয়েন্ট, আমরা তো আজকে শুধুমাত্র একটা পয়েন্টের উপর আলোচনা করছি, সেটা হচ্ছে রেসপেক্ট। তো এন্টায়ার এই জার্নিতে রেসপেক্টটা কিন্তু অবশ্যই দরকার। দেখুন, একটা মানুষকে রেসপেক্ট করা মানে এটা কি হচ্ছে, যে কোনো মুহূর্তে তাকে রেসপেক্ট, তার দুরবস্থাতেও তাকে রেসপেক্ট, তার সুঅবস্থাতেও তাকে রেসপেক্ট, সব সময় রেসপেক্ট। রেসপেক্টটা এমন একটা বিষয় নয় যে আমি তার সুসময়ে তাকে রেসপেক্ট করি আর দুঃসময়ে তাকে রেসপেক্ট করি না। মানে এটা কি? মানে এটাই যে আমি আমার স্বার্থে তাকে রেসপেক্ট করি, কারণ সুসময় চলো ওনাকে রেসপেক্ট জানাই, কিন্তু দুঃসময় না 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 না, ওনাকে রেসপেক্ট জানানো যাবে না, দুটো বাজে কথা বলে দিলাম। এটা কিন্তু রেসপেক্টের অরিজিনাল মানে মানে কি বলবো ডেফিনিশন নয়। যাকে রেসপেক্ট করবো অন্তর থেকে আজীবন কাল করবো, তার যত যাই কিছু ঘটুক, সে যতটাই ডাউনে যাক, আবার কিন্তু সেই আপসে আসবেই। তার কনফিডেন্টের প্রতি আমার বিশ্বাস, তার কাছে আছে ক্লিয়ারিটি, একটা পিকচার যেটা আপনার ট্রান্সপারেন্সি, তিনি কিন্তু আমাদের সাথে সেটা মেনটেন করেন মিস্টার অ্যাশ।
যখন যেটা ঘটে, যখন যেটা হয়, উনি কিন্তু আমাদের সামনে, ওই যে বললাম, লেটে হলেও কিন্তু সেটা আমাদের সামনে বলেন। আর এই দিনকে উনি বলেছেন যে এটা আপনাদের জানার অধিকার আছে। এই অধিকার বোধটাও বা অধিকারটাও কিন্তু উনি আমাদেরকে দিয়েছেন যে আপনার যা কিছু আপস অ্যান্ড ডাউনস হচ্ছে এটা কিন্তু জানার আপনাদের অধিকার আছে। তবে এখন নয়, ঠিক সময়ে, সঠিক সময়ে যখন উনি সঠিক মনে করবেন, তখন কিন্তু উনি আমাদের সামনে কিন্তু সেই ইতিহাসটা কিন্তু তুলে ধরবেন আমাদের সামনে। যার জন্য সময়টা বেশি নেবো না, কারণ দুর্ধর্ষভাবে কিন্তু সবাই আলোচনা করে গেছেন আজকে টপিকের ওপরে, আর খুব সুন্দরভাবে বিশ্লেষণও করেছেন সবাই। আমাদের আজকের এই এন্টায়ার জার্নিতে আমরা যে রেসপেক্ট নিয়ে কথা বলছি, তা আমার মনে হয় জার্নি তো এখনো শেষ হয়নি। জার্নি আমার মৃত্যুর আগের সেকেন্ডের ভগ্নাংশ অব্দি কিন্তু অন প্যাসিভের জার্নি, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তাই। এবং এটাই শুধু শেষ নয়, আফটার আমাদের পরের জেনারেশন যাতে এই কোম্পানিকে, এই কোম্পানির সিস্টেমকে যাতে রেসপেক্ট করে, সেটাও কিন্তু ইনপুট করা, সেটাও কিন্তু তাদের মধ্যে ইনবিল্ড করাটা কিন্তু আমাদের দায়িত্ব, কর্তব্য। নাচেত কি হবে? নাচেত কিন্তু আমরা কিন্তু আমাদের এই জীবিতকালের সাকসেস শেষ, পরবর্তী জেনারেশন কিন্তু সেটাকে টিকিয়ে রাখতে পারবে না। তাহলে এই জার্নি পথ বলতে শুধুমাত্র যেদিন থেকে ইনকাম স্টার্ট হয়ে গেল আমার জার্নি শেষ তা নয়। অনপ্যাসিভ গোটা পৃথিবী যতদিন থাকবে, অনপ্যাসিভ কিন্তু ততদিন থাকবে। এটা কিন্তু মিস্টার অ্যাসের লক্ষ্য। আজকে আমরা আছি, আমরা থাকবো না। আজকে মিস্টার অ্যাস আছেন, তিনি থাকবেন না, কিন্তু টোটাল সিস্টেমটাকে যেভাবে উনি রান করে দিয়ে যাবেন, যে সিস্টেমটার ধারাবাহিকতা বজায় করে যাবেন, সিস্টেমটাকে আপগ্রেড করার জন্য যে থিওরি উনি মেনটেন করে যাবেন, সেটাই কিন্তু আগামী দিন কিন্তু অনপ্যাসিভ এইভাবেই কিন্তু দিনের পর দিন আমাদের জন্ম, আমাদের মৃত্যু, তারপরের জন্ম, তাদের মৃত্যু, তারপরের জন্ম, জেনারেশন আফটার জেনারেশন কিন্তু সেই সিস্টেমটাকে কিন্তু মেনটেন করেই যাবে। তার জন্য এই জার্নিটা কিন্তু আমাদের লং লাইফ জার্নি, লং লাইফ, যতদিন আমরা বাঁচবো আমরা কিন্তু এখানে সেই সিস্টেমটাকে কিন্তু, টোটাল সিস্টেমটাকে, এন্টায়ার সিস্টেমের মধ্যে শুধু টেক টিম নয়, মিস্টার অ্যাশ নয়, এন্টায়ার প্রত্যেকটা মানুষকে। কারণ আজকে যদি আমরা আমাদেরকে যদি রেসপেক্ট না করতে পারি, ডেফিনেটলি আমরা আগামীতে কিন্তু আমাদের নেক্সট যে জেনারেশন, অর্থাৎ জেনারেশন বলতে শুধু আমাদের জেনারেশনের কথা বলছি না, আগামী যে জেনারেশন মানে কাস্টমার, অ্যাফিলিয়েটার্স, এই যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু অধরা থেকে যাবে যদি আমরা রেসপেক্টফুলি সেগুলোকে না আমরা রেসপেক্ট করি। তো সেই বিষয়টাই আজকের এই টপিকের উপরে ছিল। আর সুন্দরভাবে আজকে বিলমাস্টের ভিডিওটা আপনারা যারা দেখেননি এখন আমাদের চ্যানেলে আছে, দেখবেন। ইংলিশ বোঝেন না বোঝেন, লেখাগুলো পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন, দেখবেন, বুঝতে পারবেন যে আমাদের এই অনপ্যাসিভের এই যাত্রা পথে শুধুমাত্র অর্থটাকে প্রাধান্য দেওয়া হয়নি। এখানে কিন্তু সমস্ত 12টা দিক, 12টা পয়েন্টের উপরেই কিন্তু অনপ্যাসিভ আজকে এই ভিতটা কিন্তু শক্ত হয়ে আছে। যার জন্য কিন্তু এত মানুষ উইদাউট আর্নিং এখনো কিন্তু মানুষ কিন্তু অনপ্যাসিভের সাথে কিন্তু আছে, একটাই কারণে, সেটা হচ্ছে অনপ্যাসিভ হচ্ছে এথিক্স এর সাথে চলে, অনপ্যাসিভ ট্রান্সপারেন্সি মেনটেন করে। সমস্ত যে 12টা পয়েন্ট আছে সেগুলোকে আপনারা বাংলাতে অনুবাদ করে দেখবেন যে অনপ্যাসিভ সেগুলোকে করে কিনা। প্রত্যেকটা জায়গাতে অনপ্যাসিভ তার গোটা এন্টায়ার যে ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশের আইনি রেসপেক্ট করছে, ল আইনকে রেসপেক্ট করে কিন্তু অনপ্যাসিভ কিন্তু এগিয়ে যাচ্ছে। যার জন্য কিন্তু অনপ্যাসিভের এই যাত্রা ঢিলে মনে হতে পারে, বাট এটা হবে কিন্তু লাইফ লং। ঢিলে মনে হতে পারে কিন্তু এটা হবে পার্মানেন্ট। সেই পার্মানেন্ট সলিউশনের জন্য মিস্টার অ্যাসের কাছে আজকে মনে হতে পারে আপনাদের যে আমরা ধীর গতি বা খরগোশের কথা বলা হয় না, খরগোশ ধীর গতিতে ফেলে গেলেও খরগোশ যখন যাত্রা যখন সাকসেসফুলি হবে, খরগোশের ওই যাত্রা পথের যে পদের ছায়া মানে ছাপ, পায়ের ছাপ, সেটা কিন্তু ফেলে যাবে। আগামী দিন কিন্তু অনপ্যাসিভের এই যদিও মনে হচ্ছে লেট, বাট এই এতটা স্পিড নেবে, তখন মানুষ কিন্তু ইতিহাস যখন মানে তৈরি করবে, ইতিহাস যখন দেখবে অনপ্যাসিভের যে যাত্রা পথ শুরু করেছিল কিভাবে। আমরা যেমন এখনো বলি যে আজকে ফেসবুক কিভাবে শুরু করেছিল, গুগল কোথায় শুরু করেছিল, একটা কুড়ে ঘর থেকে, টিনের চালা থেকে, একটা মাত্র কম্পিউটার দিয়ে, আজকে তারা কিন্তু আজকে বিশ্ব দাপিয়ে কিন্তু ব্যবসা করছে। এই যে ইতিহাসটা, এই ইতিহাস কিন্তু অনপ্যাসিভেরও হবে। আজ মনে হতে পারে যে অনপ্যাসিভ, কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু এদিনও বলেছেন যে 6 বছর সাফিসিয়েন্ট সময় কিন্তু আমরা অতিক্রম করে গেছি। আপনি আমি মনে করছি 6টা বছর পার করে দিলাম, আপনি আমি মনে করছি 3 বছর পার করে দিলাম। আজকে মিস্টার অ্যাশও কিন্তু বলছেন এই 6 বছরটা অল্প সময় নয়, 6 বছরটা অনেকটা সময় আমরা পার করেছি, আর বিলম্ব নয়। এবং আর শুধু বিলম্ব নয়, আর কিন্তু কোনো রকম ফল্ট নয়, আর কোনো ডিস্টারবেন্স নয়, টোটালি সলিউশনের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু পার্মানেন্ট সলিউশনের সাথে কিন্তু আমরা আগামী দিনে কিন্তু ড্রাইভ করব।
তো আমরা জানি আজকে বুধবার, আজকে মিস্টার অ্যাশ আসবেন, এটা মানে কনফিউশন না, মিস্টার অ্যাশ আসবেন 100%। কারণ আমরা জানি গতকালকেও কিন্তু একটা ভিডিও আমাদের মানে পোস্ট হয়েছিল ইউটিউব, যেখানে গুসমিন্দর দিলান স্যার কিন্তু বলেছেন যে মিস্টার অ্যাশ যেদিন এদিনকে যখন আসবেন, উনি আসছেন আমাদের 360-তে, সেদিনকে উনি বলেননি যে বুধবার না বৃহস্পতিবার হবে। তো সেদিনকে কিন্তু মিস্টার অ্যাশ আসবেন এবং আরো কিছু কথা উনি আমাদের সামনে তুলে ধরবেন, আরো কিছু মানে পিকচার ক্লিয়ার হবে আমাদের সামনে যখন আমরা মিস্টার অ্যাশকে শুনবো। তো আমরা শুনতেই পেয়ে গেছি, দেখতেও পেয়ে গেছি ক্রিস স্যার, মাটি স্যারের, রেড স্যারের জায়গাতে থেকে যে আমরা কিন্তু আজকে 11:30-তে ইন্ডিয়ান টাইমে আমরা কিন্তু শুনতে যাচ্ছি, দেখতে যাচ্ছি আমাদের সেই মিস্টার অ্যাশকে 360 ওয়েবনারে। তো এই 360 আমরা অবশ্যই শুনবো। উনি বারবার বলেছেন যে এই 360টাতে প্রত্যেকেরই উপস্থিত থাকাটা কিন্তু ভীষণ দরকার। মিস্টার অ্যাশকে জানাটা কিন্তু খুব দরকার এবং সেটা অন্তর থেকে, অন্তর দৃষ্টি দিয়ে দেখা দরকার। সকালবেলা আপডেট শুনে নিলাম যে না আজ এখনো বলেনি ডেট, এটাই অনপ্যাসিভের জার্নি নয়। মিস্টার অ্যাশ কি বলছেন, কেন বলছেন, উনি যখন বলছেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কি, উনি যখন বলছেন তখন তার দৃষ্টি, তার চোখ কি বলছে, এইগুলো এই 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 যে আত্মবিশ্বাস কতটা আছে, এইটা যদি আপনি ফিল না করতে পারেন, অনুভব না করতে পারেন, ডেফিনেটলি আপনি ওই ডেট কখন হবে ইউটিউবারকে শুনে নেবো পাবেন না কিছু। চাক্ষুষ ওনাকে শোনা, অন মিটিং ওনাকে শোনা, ইংলিশ বোঝে না বোঝেন, বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করুন, বোঝে না বুঝুন, উপস্থিত থাকার চেষ্টা করুন, দেখবেন ডেফিনেট আপনার মধ্যে কিন্তু সেই কনফিডেন্ট পাবেন, যে কনফিডেন্ট নিয়ে অন প্যাসিভের মিস্টার অ্যাশ আমাদের সিও স্যার আমাদের সামনে প্রেজেন্টেশন করেন। তো অবশ্যই বলবো প্রত্যেককে উপস্থিত থাকার জন্য, যাতে প্রত্যেকে আমরা উপস্থিত থেকে মিস্টার অ্যাশকে বুঝি, শুনি নিজের কানে, বুঝি না বুঝি পরবর্তীতে কারো আলোচনা শুনবো, বাট যখন আমরা শুনবো ওনাকে দেখবো তখন কিছু না ম্যাচ কিন্তু পাবো যদি আমরা বাংলাতে পরবর্তীতে শুনি। তো ডেফিনেটলি আমাদের প্রত্যেকের উচিত মিস্টার অ্যাশকে আজকে নয় প্রতিটা নিয়ত আমাদেরকে ওনাকে কিন্তু শোনা। দেখুন সময় কত দিন সময় লাগবে, এটা আপনারা আমরা অনেকেই অনেককে প্রশ্ন করি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, সবকিছু, বাট এটা কোনো আমাদের কাছে কোনো ডেট নেই। যা কিছু জানেন মিস্টার অ্যাশ, আজকে যদি 1 মাস প্রায় আজকে 7 দিন হলো ধরুন, কথার কথা, আমাদের কিন্তু মানে 28শে জুন আমাদের কিন্তু ওয়েবসাইট স্টপ হয়েছিল, পরবর্তীতে ওয়েবসাইট ফিরে এসছে, বাট আমরা কিন্তু কোন রকম ভাবে ইকোসিস্টেম লগ ইন বা রেজিস্ট্রেশন আমরা কিন্তু করতে পারি না। আজকে সেই থেকে শুরু করে আজ অব্দি মিস্টার অ্যাশ তো বলেছিলেন যে এটা কিন্তু আমাদের প্রসেস চলছে, এটা কিন্তু ইন্টার কানেক্ট হচ্ছে টেকনোলজির, এটা কিন্তু ইন্টার কানেক্ট হচ্ছে আমাদের টোটাল ডেটা ট্রান্সফার্মিং, এখানে কিন্তু আরো অনেক কিছু ডেটা ট্রান্সফার্মিং শুধু নয়, এটার আরো অনেক কাজ কিন্তু ঘটছে। সেই কাজটাতে আমাদের যখনই আমরা এটা পূর্ণতা পাবে, যে লক্ষ্যে একটা টার্গেট তো নেওয়া আছে, টার্গেট মিন ডেটটা টার্গেট না, টার্গেট মিন এটাই যে আমি কি প্রোডাক্ট এখন দেব, আমার টার্গেট এটাই যে কোন দেশ থেকে কি ভাবে তারা পেমেন্ট সলিউশনটা করতে পারবে। পেমেন্ট শুধু প্রোডাক্ট দিলেই তো হবে না, পেমেন্ট তো করতে হবে। আজকে বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, আমেরিকা, বিভিন্ন যে জায়গা আছে তাদের যে পেমেন্ট মেথড, যেটা ইজি অ্যান্ড সহজ পদ্ধতি যদি আমাদের সামনে আসার জন্য মিস্টার অ্যাশ প্রয়াস করে থাকে, তাহলে তো আমাদের কাছে আরো বড় ইজি হবে। শুধু আমরা কেন ইজি ভাবছি, একটা কাস্টমার আমাদের মতো অত দৌড়ে বেড়াবে না কারোর কাছে যে আমার ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের কার্ড নেই ভাই তুমি করে দাও, করবে না। কাস্টমার অত দায় খায়নি যে লোকের কাছে দৌড়ে বেড়া, আমাদের খেয়েছে, আমাদের স্বার্থ আছে যে যদি আমি সাবস্ক্রিপশন দিই তবেই আমি ট্রাফিক পাবো, তবেই আমি কমিশন পাবো। কিন্তু একটা কাস্টমার সবাই তো আর ট্রাফিকের জন্য করবে না, সে প্রোডাক্টটা ব্যবহার করবে, তাহলে সে কেন দৌড়ে বেড়াবে? সেটা নিশ্চয়ই ভাবে বুঝতে পেরেছেন মিস্টার অ্যাশ। নিশ্চিত এটা আগামী দিন আমরা তার ফলপ্রসূ হিসাবে আমরা দেখতে পারবো যখন আমাদের পেমেন্ট সিস্টেমটা আসবে। ইন অ্যান্ড আউট দুটো পদ্ধতিই কিন্তু আমাদের কাছে ইজি পদ্ধতি না হলে ভাইরাল হওয়া কিন্তু মুশকিল। সত্যি কথা বলতে প্রোডাক্টের গুণমান বিরাট ভালো, আমি দেখছি আমার লোভ লাগছে, কিন্তু আমার কাছে পেমেন্ট করার সিস্টেম নেই, যেটা ক্রিটিক্যাল সিস্টেম। আমার কাছে ইজি সিস্টেমটা আছে, বাট আমি কিনতে পারছি না। কখনো হবে ভাইরাল? হবে, সময় লাগবে, কিন্তু ইনস্ট্যান্ট ভাইরাল হতে গেলে 1-1.5 মাস 2 মাস বা 2024 সালের মধ্যে অনপ্যাসিভকে টোটাল ভাইরাল করতে গেলে ইন অ্যান্ড আউট প্রসেসটাও কিন্তু আরো বেশি স্মুথলি, আরো বেশি কারেক্টফুলি এবং আরো বেশি ইজিলি হওয়াটা কিন্তু টোটাল এন্টায়ার ওয়ার্ল্ডে যতগুলো দেশ আছে তাদের কাছে কিন্তু এটা হওয়া উচিত, নাচেত কিন্তু এটা হবে না। তাহলে কি আসছে আমরা নিজেরাও জানি না। মিস্টার অ্যাশ বলছেন যেটা আসছে, যেটা আপনি এক্সপেকটেশনের বাইরে, আপনি অনুমান করতে পারবেন না, আপনি যে সময়টাও অনুমান করছেন, আমরা হয়তো অনেকে শুনে নিয়েছি 6 মাসও লাগবে না, মানে 4 মাস 5 মাস, এই তো আমরা এজাম্পশন করবো। কিন্তু মিস্টার অ্যাশ বলছেন আপনি যেটা ভাববেন তার থেকেও কাছে হতে পারে, সেটা 15 দিন, 10 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, জানি না সেটা কি হবে, বাট
আমরা ওতপ্রোত ভাবে কিন্তু লেগে আছি, কারণ একটাই, আমরা মিস্টার অ্যাসকে রেসপেক্ট করি, আমরা টোটাল এন্টায়ার সিস্টেমটাকে রেসপেক্ট করি। কারণ আমাদের কাছে একটাই কাজ, 3 বছর আমি এই জার্নি পথে আছি, 3 বছর উইদাউট আমি ইনকাম, উইদাউট সমস্ত কিছু, আমি স্যাক্রিফাইসের সাথে কিন্তু আমি এতদিন টিকে আছি। কেন আমি পারবো না এই সময়টা টিকে থাকতে? যেখানে মিস্টার অ্যাশ বলছেন যে আপনার জীবনের সাকসেসের দায়িত্ব আমার, আপনি শুধু টাচে থাকুন। যে মানুষটা অনপ্যাসিভকে ব্যঙ্গ করে, যে মানুষটা অনপ্যাসিভকে ভরসা করে না, যে মানুষটা ভাবে অনপ্যাসিভ শেষ হয়ে যাবে, সে মানুষটাকে কিন্তু মিস্টার অ্যাশ সেদিনও বলেছেন কিন্তু যে কি মেন্টাল, যে বোঝেই না অনপ্যাসিভের সিস্টেমটাকে। কি বোঝে না? বুঝতে তো পারবোই না, এটাই তো স্বাভাবিক। আমি সজল কি করে অনপ্যাসিভকে বুঝবো? মানে আমার তো বিগত দিনে অনপ্যাসিভের অন্যান্য কোম্পানি, এরকম ধরনের কোম্পানিকে দেখে আসেনি। আমার পক্ষে সম্ভবই না এটা অনুমান করা। আমার পক্ষে সম্ভব নয় যেমন সময়কে অনুমান করা, আমার কাছে সম্ভব নয় অনপ্যাসিভ থেকে যে সাকসেস, সে সাকসেসটা কত বড় হতে পারে এটাও অনুমান করার কোনো আমার কাছে অবকাশ নেই। কারণ আমি এরকম কোম্পানির সাথে কখনোই ছিলাম না, কেউই ছিলাম না, কেউই নয়, কেউই নয় মিন কেউই নয়। সে আপনি আমি বলি আর যত বড় সকল লিডার বলি, কেউই নয়। তাহলে আমরা এখানে শুধুমাত্র মিস্টার অ্যাশের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এবং ওনার যে টিম, যে টোটাল টিম, শুধুমাত্র হায়দ্রাবাদ টিম না, টোটাল টিম, ম্যানেজমেন্ট থেকে শুরু করে যত যত এক্সপার্ট যারা আছে, সেই এক্সপার্টদের কিন্তু অভিজ্ঞতা আছে। তারা বিভিন্ন কোম্পানির হয়ে তারা কাজ করেছে, তারা আজকে হায়ার হয়েছে অনপ্যাসিভের কাছে, তাদের কাছে অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে অনপ্যাসিভ বা মিস্টার অ্যাশ যেটা ভেবে নিয়েছেন, যেটা উনি দেখে ফেলেছেন, সেটারই বাস্তবায়ন কিন্তু হতে যাচ্ছে আগামী দিন। আমরা শুধু সেটাকে এনজয় করব। যার জন্য প্রসেসটাকে এনজয় করুন। কারণ আজকের এই জার্নিতে শুধু সুখ পাবো, সুখের খবর শুনবো, দুঃখটাকে আমি মেনে নিতে পারবো না, এটা কোনো জার্নির, টোটাল জার্নি এনজয় বলে না। এটা টোটাল জার্নিকে রেসপেক্ট করা বলে না। মিস্টার অ্যাশ যখন ক্লান্ত, যখন ওনার কাছে বিভিন্ন বাধা বিপত্তি শুরু হলো, কখন? যখন প্রথম পেমেন্ট প্রসেস শুরু হলো, যখন আমাদের সেপ্টেম্বরের জার্নি শুরু হলো, মার্কেট বাণিজ্যিকরণ অর্থাৎ কমার্শিয়াল যখন হলো, তখন বুঝলেন যে পৃথিবীটা কতটা করাপ্টেড। তিনি যে কষ্টটা পেয়েছেন সেটাকে আমরা পেয়েছি? আমরা শুধু সময়ের কষ্ট, যে তখন থেকে এখনো পাইনি, উইথড্রল দিয়েছিলাম, এইটুকুটাই। বাকি যে ব্যাপারটা, বাকি যে সমস্ত কিছু হ্যান্ডেল করতে হচ্ছে, কে করছে? আইনি জটিলতাগুলো ক্লিয়ার করার জন্য সমস্ত কিছু তিনিই করছেন। সেটা মিস্টার অ্যাশ, যিনি এত বড় ঝড় যাওয়ার পরেও নিজে কখনো কুইট করার চিন্তা ভাবনা করেনি। কারণ মিস্টার অ্যাশ বলেছেন যে আমার পক্ষে কুইট করা সম্ভব নয়, যা অলরেডি অনপ্যাসিভে ঘটে গেছে। কারণ এখানে হৃদ্যতা, রক্ত, ব্লাড, মানে মানুষের মেন্টালি তারা মানে যেভাবে ইনভলভ হয়ে গেছে এখানে, সেখানে কিন্তু আমার দ্বারা সম্ভব নয় অনপ্যাসিভকে কুইট করা। তো সাকসেসফুল ম্যান কখনোই কুইট করে না, আর যারা কুইট করে তারা জীবনে কখনো কিন্তু সাকসেস পায় না, এটা আমরা জানি, এটা সিস্টেম। তো সেই জায়গা থেকে কুইট চিন্তা ভাবনা মিস্টার অ্যাশের নেই। আমাদের কোথা থেকে আসে? নিশ্চিতভাবে আসে না। মিস্টার অ্যাশ যখন এত কিছুর পরেও বলতে পারেন যে আমরা এখানে ডু অর ডাই, সেখানে আমরা কারা, কি করেছি? আমরা বোকার মতো হয়তো অনপ্যাসিভে মানে ছত্রছায়াতে এসে নিজেদের কাজ ফাজ গুটিয়ে দিয়েছে, এটা আমার ফল্ট, এটা মিস্টার অ্যাশের ফল্ট নয় তো। তাহলে আজকে যারা, সত্যি কথা ভাবুন, আজকে যারা সার্ভিসের সাথে আছেন, কাজের সাথে যুক্ত আছেন, তাদের কাছে ধৈর্য আছে, আর যাদের কাছে কাজ ফাজ ছেড়ে দিয়ে গুটিয়ে নিয়েছি, তাদের কাছে ভুল। তাহলে আমার এই এন্টায়ার জার্নিতে আমি আমার ফল্টকে আমাকে মানতে হবে। আমি মিস্টার অ্যাশের দিকে ছুড়বো না, সিস্টেমের দিকে ছুড়বো না, তাই না? তাহলে আমি রেসপেক্ট করবো মিস্টার অ্যাশকে। ভুলটা আমার, যে আমি আগে থেকে ছেড়ে দিয়ে গুটিয়ে দিয়ে বসে আছি, তাই না? কিন্তু যাই হোক, যেটাই হোক, সেটা কিন্তু আমাদের নিজস্ব চিন্তাধারার ভুল। হয়তো আমরা জানতাম না বলে আমরা এটা করেছি। বাট আমাদের আফটার অল আমরা কিন্তু এটা সেদিনও বলেছেন যে সবকিছু ঠিকঠাক, মানে এটা জাস্ট সময়ের অপেক্ষা। কি সময়, কতটা সময়, সেটা আমাদের কাছে কিন্তু মিস্টার অ্যাশকেই শুনতে হবে, তাই না? তো আমরা ভরসা, আস্থা, বিশ্বাস, রেসপেক্ট, টোটাল এন্টায়ার এই যে জার্নি যেদিন থেকে শুরু করেছি তার থেকে এখন পর্যন্ত সমস্ত লেভেলে আমরা কিন্তু সেই জায়গাগুলো রেসপেক্টের সাথে এগিয়ে যাব। ডেফিনেট আমাদের জয় কিন্তু হবেই। কারণ এই কুইট করতে গেলে মিস্টার অ্যাশ কিন্তু কুইট করতে পারতেন যখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে কুইট করে নিতে পারতেন। কারণ তখন থেকে তেনার কিন্তু কি হয়েছে, প্রসেসররা কিন্তু একের পর এক কিন্তু আমাদের যে সাবস্ক্রিপশনের টাকা, তারা কিন্তু কুক্ষিগত করে রেখেছিল, তারা কিন্তু আটকে রেখেছিল। তারা ভেবেছিল নতুন কোম্পানি কিছু করতে পারবে না, আমরা আত্মসাৎ করব, পারেনি। কারণ
অনপ্যাসিভ যে আলাদা, অনপ্যাসিভ যে কি চিন্তা ভাবনা নিয়ে তৈরি হয়েছে এটা কিন্তু তারা জানতো না। আজকে আইনি জটিলতা ক্লিয়ার করে আইনি পদক্ষেপের মাধ্যমে আমরা কিন্তু সেখানে জিতে এসেছি। তার মানে তো এটাও একটা প্রতিস্থাপন হয়েছে যে অনপ্যাসিভ লিগাল। অনপ্যাসিভ যখন ওখান থেকে জয় করে এসছে তখন এটাও প্রমাণিত হয়ে গেছে যে অনপ্যাসিভ লিগাল বলেই কিন্তু আজকে জিতে এসছে, তাই না? তো সেই জায়গা থেকে আমাদের আত্মবিশ্বাসটা আরো বেশি হওয়া উচিত। তাহলে এই যে জার্নি পথে এই ব্যাপারগুলো কিন্তু একটা পার্ট। শুধু মিস্টার অ্যাশ ডেট বলবেন টাকা পাবো এটাই কিন্তু নয়, টোটাল সিস্টেমটাকে, টোটাল গতি, টোটাল জার্নি, যা যা কিছু ঘটছে সমস্ত কিছু আজকে অনপ্যাসিভেও তো আছে। পচা অ্যাপেল গুলোকে বার করলো না? এমন এমন অ্যাপেল আছে যারা বলছে যে অনপ্যাসিভ আমাদেরকে যদি স্যালারিও লেটে দেয়, স্যালারি দেরিতে দেয়, তাও কিন্তু আমরা অনপ্যাসিভ ছেড়ে যাব না। আর কিছু অ্যাপেল ছিল যাদেরকে দায়িত্বপ্রাপ্ত, যারা দায়িত্ব নিয়ে দায়িত্বটা রিটার্ন করার কথা তারা দেয়নি বলে তাদের স্যালারি অফ করা ছিল, তারা কিন্তু আবার কিন্তু একটা আন্দোলন বা নিজেদের মধ্যে একটা গ্রুপবাজি শুরু করেছিল। আজকে তাদেরকে ছুড়ে ফেলা হয়েছে অ্যাপেল গুলোকে, পচা অ্যাপেল গুলোকে। কেন? হতে পারে তার জন্য কিছু সিস্টেমের দেরি হলো, হতে পারে তাদের কাছে যে তথ্যগুলো সেই তথ্যগুলো তারা দিয়ে গেল না, হতে পারে তারা যে ফর্মুলাটা তৈরি করেছে ফর্মুলাটা হয়তো আমাদের কাছে দিয়ে গেল না। তাতে কি হয়েছে? তাতে কিচ্ছু হয়নি, তাতে কিন্তু একটু লেট হতে পারে, বাট জিত কিন্তু অনিবার্য। তো এটাই হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে জার্নি। আর এই জার্নিতে আমরা প্রত্যেকে যেমন করে রেসপেক্টের সাথে গিয়েছিলাম আছি এবং আগামী কয়েকটা দিন কিন্তু রেসপেক্টের সাথে থাকবো। তো আজকে শুনবো মিস্টার অ্যাশকে, জানবো বুঝবো যে আমাদের এই জার্নিতে আমরা আরো কি নতুন ভাবে মিস্টার অ্যাশ সংযোজন করলেন, আরো কতটা কনফিডেন্টলি উনি আমাদের সামনে এসে বলছেন। ডেফিনেট সেটার দিকে লক্ষ্য রাখবো। তো থ্যাংক ইউ সো মাচ, সকলের সঙ্গে থাকুন। জিত আমাদের অনিবার্য, এটা নিয়ে কোনো প্রশ্ন, কোনো সংশয় বিন্দু মাত্র কিন্তু নেই। সূচের আগা পর্যন্ত, সূচের আগা যেটা বিন্দু না, ওই বিন্দু পর্যন্ত কোনো সন্দেহ নেই যে অনপ্যাসিভ সাকসেস আসবে না, ডেফিনেট আসবে, ডেফিনেট। থ্যাংক ইউ সো মাচ, ওভার টু ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার। একেবারে দুর্ধর্ষ একটি আলোচনা। Yes. ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকলে সহযোগিতা করার জন্য, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি দারুণভাবে কিন্তু স্যার বলে গেলেন এখন পর্যন্ত যে টপিক, সেই টপিকের বাইরে গিয়েও কিন্তু অনেক দিক কিন্তু ছুঁয়ে গেলেন। আর এই জন্যই হয়তো উনি মেন্টর। আমাদের মনের যে কথা সেটা কিন্তু উনি বুঝতে পারেন যে কোন দিকের আলোচনাটা আজকে তুলে ধরা উচিত। তো সেই রকমই একটি অসাধারণ, দারুণ, একটি দুর্দান্ত আলোচনা কিন্তু ওনার থেকে পেলাম। খুব সুন্দর করে কিন্তু যে আমাদের আজকের টপিক, সেই টপিকে আমরা কিভাবে সম্মান করব, কতটা সম্মান করব, কেন সম্মান করব, সেটা তো তুলে ধরলেন চারিদিকের যা পরিস্থিতি সেটা নিয়েও, এমনকি আরো অন্যান্য অনেক দিক কিন্তু উঠে এলো ওনার বক্তব্যের মাঝে। তারই সাথে সাথে আরো একটি ইম্পর্টেন্ট পয়েন্টও কিন্তু উনি হাইলাইট করে গেছেন, আজকের 360। একদমই তাই, আমরা প্রত্যেকেই জানি আজকে 360 বাংলাদেশ টাইম রাত্রি 12টা এবং ইন্ডিয়ান টাইম রাত্রি 11:30টায় হতে চলেছে, যেখানে কিন্তু উপস্থিত থাকবেন আমাদের প্রত্যেকের সিও মিস্টার এস মুখার্জি স্যার। তো তাকে শুনতে তো অবশ্যই আমাদেরকে থাকতেই হবে সেই 360-তে। তো প্রত্যেককে সেই 360-তে থাকার আবেদন জানিয়ে, প্রত্যেকের সুস্থতা কামনা করে, প্রত্যেকের ভালো থাকার কামনা করে আমি আজকের মতো এখানেই মিটিংটি ক্লোজ করব। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে কালকে সন্ধ্যায়। তো ততক্ষণের জন্য গর্বের সাথে বলুন, we are so in it to win it. We are so in it to enjoy the process. We are so in it to win. Join passive. Enjoy your Yes, puppet. yes. Yeah. We are so in it to win.